হযরত শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি অনেকবার তাকে দেখেন যুবক ছেলে কাবা শরীফ তাওয়াফ করে কিন্তু লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে না। ছেলেটা কাবা শরীফ তাওয়াফের যে নির্দিষ্ট দোয়া ছিল ওই দোয়াটা ওই ছেলেটা পড়ে না, যুবক ছেলেটা শুধু পড়ে সাল্লাল্লাহু, এই দুরূদ শরীফ পড়ে, শুধু দুরূদ পড়ে। হযরত শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, এই যুবক ছেলে, কাবা শরীফ তাওয়াফ করার জন্য নির্দিষ্ট একটা দোয়া তো আছে, কিন্তু তুমি কেন পড়ো না? নাকি তুমি অন্য কোনো দোয়া পারো না? সঙ্গে সঙ্গে উত্তর যুবক ডাক দিয়ে বলেন, শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি, আমি কেন কাবা শরীফ তাওয়াফের দোয়া না পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এটা না পড়ে আমি কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি? আমি কেন বারবার দুরূদ পড়ি? তার কারণ তুমি জানতে চাও? হযরত শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, এই যুবক, কেন তুমি এই দোয়া মানে তাওয়াফ করার দোয়া না পড়ে কেন তুমি দুরূদ ইব্রাহিম পাঠ করো? এই যুবক, তুমি কি আর কোন দোয়া পারো না? বলে, তাহলে শুনেন, কেন আমি অন্য দোয়া পারি কিন্তু কেন এই দুরূদ আমি পড়ি? হ্যাঁ শেখ শিবলি, এটার কি ফজিলত আমি আপনাকে শোনাই। আমার পিতাকে নিয়ে আমি মাতৃভূমি থেকে রওনা হলাম হজের উদ্দেশ্যে, কাবা শরীফ তাওয়াফের উদ্দেশ্যে, কিন্তু আমি রাস্তার পথিমধ্যে আমি বাগদাদ শহরে আসলাম। বাগদাদ শহর আসার পরে আমার আব্বা এমন অসুস্থ হয়ে পড়লো। আমার আব্বা জান অসুস্থ হওয়ার দরুন কয়েকদিন পরে আমার বাবা এই দুনিয়া ছেড়ে চিরতরে বিদায় হয়ে গেল। আমার বাবা যখন এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি তখন তাকে দেখি, আমার বাবার চেহারা, এত সুন্দর চেহারাটা এত কালো বর্ণ হয়ে গেছি। শুধু কালো বর্ণ নয়, সুরের চেহারায় আকৃতি হয়ে গেছে। গভীর মনোযোগ দিয়ে শুনেন, যুবক ছেলেটা আল্লামা শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, শেখ শিবলি শুনেন, কেন আমি দুরূদ ইব্রাহিম পড়ি, দুরূদ পড়ি কেন শুনেন। আমার বাবার এই চেহারা দেখি, আমার বাবার চেহারাটা আমি একটা কাপড় দিয়ে ঢাকলাম, যাতে করে আমার বাবার এই শুকরের নেই আকৃতির চেহারাটা কেউ দেখতে না পারে। আমার বাবার চেহারা, এই পথের মধ্যে আমার বাবার জানাজাকে পড়াবে আর কাফন কে দিবে। আর যদি আমি সন্তান হইয়া আমি যদি কাউকে বলি আমার বাবার লাশটা আপনি দেখেন, এই লাশটাও তো কেউ দেখবে না। আমি এই লাশটা কার দেখাই, কেউ তো লাশটা দেখে দাফন কাফনের জন্য আসবে না। আমাকে বলবে এই গুনাহগারের লাশটা আমরা কিভাবে দাফন করব। এই চিন্তা করে আমি আর কাউকে কিছু বলি নাই। আমি আমার এই বাবার কথা চিন্তা করতে করতে একটা সময় আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। হাঁটুর সঙ্গে মাথাটা ঠেকাইয়া আমি ঘুমায় পড়লাম। হঠাৎ করে আমি তাকে দেখি, একটা সুন্দর চার একজন ব্যক্তি এসে আমার বাবার সুন্দর ওই আগের যে চেহারাটা কালো হয়ে গেছে, যে চেহারাটা শুকরের ন্যায় আকৃতি ধারণ করেছে, ওই চেহারার উপর থেকে ওই কাপড়টা সরাইয়া একটু ছোঁয়া দিয়ে দিল, একটু হাতের পরশ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে আমার বাবার চেহারা ভালো হয়ে গেছে। আমার স্বপ্নে লোকটা চলে যায়। আমি ডাক দিয়া বললাম, আমি আল্লাহর ওলি, আপনি কি একটু বলেন না আপনার হাতের ইশারায় আমার বাবার এই কালো চেহারাটা সুন্দর হয়ে গেছে। ও আল্লাহর ওলি, আপনি কি একটু বলেন। লোকটা ওই যুবক ছেলেকে ডাক দিয়া বলে, হে বৎস শোনো,
আমি তোমার বাবার কাছে এসেছি, আমি কোন সাধারণ ব্যক্তি নয়, আমি হলাম আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবকটা আল্লাহর নবীকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই যে আমার বাবার চেহারা এই কালো বর্ণের হয়ে গেল, আপনি জানলেন কিভাবে? আমার নবী ডাক দেয়া বলেন, যুবক, তোমার বাবা আমার নামে আমার জন্য প্রতি রাত্রে 300 বার দরুদ পাঠ করত। 300 বার প্রতিদিন। একটা ফেরেশতা আমার কাছে দরুদ গুলো নিয়ে যেত আর বলতো, ওই লোকটা আপনার জন্য 300 বার দরুদ পড়েছে। আল্লাহ নবীর দরুদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। এই জন্য দরুদ পড়লে দাঁড়ায় পড়ার দরকার নাই, বৈশা পড়লে দরুদটা পৌঁছায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পৌঁছানোর জন্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। ওই ফেরেশতার কাজ হইল আপনি দুরুদ পড়বেন, আপনার দুরুদগুলা, আপনার সালামগুলা নিয়ে সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহ নবীর দরবারে, আল্লাহ নবীর রওজা পাকে পৌঁছায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুবকটা আল্লাহ নবীকে যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনি আসলেন? আল্লাহ নবী বলেন, প্রতিদিন দুরুদ পড়তো, আজকেও ফেরেশতা আমার কাছে দুরুদ নিয়ে গেল, কিন্তু তোমার বাবার দরুদ আসে নাই। পড়েন সুবহানাল্লাহ। এই যুবক, আজকেও যখন আমার কাছে তোমার বাবার দরুদ যায় নাই, আমি ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, ফেরেশতা রে, ওই লোকটার দরুদ কি আমার কাছে আসে নাই? কেন আনো নাই? ওই লোকটা কি আমার জন্য দরুদ পড়ে না? অমনি ফেরেশতা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, ওই লোকটা কিভাবে দরুদ পড়বে? ওই লোকটা আজকে গত রাত্রে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছে। এই জন্য বুঝি আজকে দরুদ পড়ে নাই। ফেরেশতা বলল, হুজুর, এই লোকটার অবস্থা বর্তমানে চেহারাটা সুরের আকৃতি ধারণ করেছে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, যুবক রে, এই কথা যখন আমি শুনলাম, আমি যখন দেখলাম তোর বাবার দরুদ যায় না, আর তোর বাবার এই এমন একটা ভয়ানক অবস্থা, আমি আর থাকতে পারি নাই রে, আমি তোর বাবার সামনে এসে হাজির হয়ে গেলাম। আমার ভাইরা, লোকটা সারা রাত কাটায় দিল গভীর চিন্তা। কি ঘটনা ঘটে গেল আজকে, কি ঘটনা ঘটে গেল এই রাতে? সকাল পর্যন্ত অবাক দৃষ্টিতে অবাক হয়ে রাতটা কাটলো। চিন্তা করলো, এখন জানাজা কিভাবে পড়ি? কেউ চিনে না, কোনো মানুষ নাই, এখানে কে আমার বাবার জানাজা পড়বে? এবার এই লোকটা রাত কাটায় দেওয়ার পরে ফজরের নামাজ পড়ার পর তাকায় দেখতেছে এই লোকের জানাজা পড়ার জন্য জায়গা জায়গা হতে, দিক দিগন্ত হতে মানুষ দলে দলে ছুটে আসতেছে। বলেন সুবহানাল্লাহ। জানাজা হয়ে গেল। যুবক ডাক দিয়ে বললেন, মুসলমানের দল, আমার বাবা এই জায়গায় মারা গেছে, জানলে হয়তো 2-3 জন জানতে পারতা, এই মুহূর্তে এত মানুষ তোমরা কিভাবে আসো? লোকগুলো ডাক দিয়ে বলেন, যুবক, তোমার বাবা যখন ইন্তেকাল করলো, আমরা যখন ফজরের নামাজ শেষ করলাম, সবাই একটা আওয়াজ শুনতে পাইলাম, একটা আওয়াজ শুনতে পাইলাম। ওই আওয়াজটা হলো, পৃথিবীর মানুষেরা, জীবনে যদি কেউ গুনাহ করে থাকো,
জীবনে যত ভুল করে থাকো, জীবনের গুনাহগুলি যদি মাফ করাইতে চাও, ওই লোকের জানাজায় গিয়ে হাজির হয়ে যাও। আমরা এই কথা শোনার পরে থাকতে পারলাম না ঘরে। কে গুনাহ মাফ না করাইতে চায়? সবাই তো গুনাহ মাফ করাইতে চায়, জোরে কোন ঠিক কিনা? সবাই চলে আসলেন জানাজায়। আমার এইভাবে করে এত মানুষ হইয়া সবাই জানাজা পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের গুনাহগুলি মাফ করে দিল। এর কারণটা একটা আমল শুধু করেছিল, শুধু দুরূদ পড়তো। কি পড়তো? সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম। আমরা যেটা নামাজে পাঠ করি, আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করে আমরা আমাদের আলোচনায় যাব। বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জায়গা মতো বললেন, অজায়গায় ইনশাআল্লাহ বলে লাভ নাই। ইনশাআল্লাহ জায়গা মতো বলবেন, নাহলে সমস্যা কি জানেন? বেটা গরু কিনবে, পকেটে টাকা নিয়ে যাইতেছে গরু কেনার জন্য। কি কিনবে? গরু কেনার জন্য যখন যায়, পথেই বন্ধুর সাথে দেখা। বন্ধু কোথায় যাও? বলে গরু কেনার জন্য যায়। বলে ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ বলার দরকার কি? ইনশাআল্লাহ না বললে কি আমার পকেটে টাকা আছে, আমি গরু কিনবো, সমস্যা কি? ইনশাআল্লাহ বলার দরকার কি? আবার বন্ধু ডাক দিয়া বললো আচ্ছা ঠিক আছে যাও তাহলে। চলে গেল গরু কেনার জন্য। গরু কিনতে গেল, একটু পরে আবার বন্ধুর সাথে সাক্ষাৎ, কিন্তু দেখতেছে গরু সারাই বাজার থেকে আসতেছে। ডাক দিয়া বলতেছে গরু সারা বাজার থেকে আসতেছে, পকেটে না টাকা আছে, গরু কিনো নাই? বলে ইনশাআল্লাহ টাকাগুলা চুরি হয়ে গেছে। ইনশাআল্লাহ গরু কিনতে পারি নাই। এখন যে টাকা চুরি হয়ে গেছে, এখন যদি ইনশাআল্লাহ বলে, বলেন দেখি এখন ইনশাআল্লাহ বললে কি আর গরু কিনা যাবে? জোরে কোন। এখন ইনশাআল্লাহ বললেই গরু কিনা যাবে না, জোরে কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ যখন বলার দরকার তখন ইনশাআল্লাহ বলতে হবে, ঠিক কিনা? আমাদের কিছু মানুষ আছে খালি ইনশাআল্লাহ বলে, কোথায় আলহামদুলিল্লাহ, কোথায় সুবহানাল্লাহ বলবে এটা জানে না। একজন ওয়াজ করতেছে কয়েকদিন আগে, বেশি দিন আগে না, মানে 4 তারিখ, 4 ফেব্রুয়ারি, নেত্রকোনা আমার মাহফিল। তো বয়ান করতেছে এক বক্তা, আমার সাথেই উনি ওয়াজ করতেছে। আমার তো ওয়াজ করতেছে যে, তো উনি যখন এমন এক কথা বলছে যেখানে নাউজুবিল্লাহ বলার দরকার, তে উনি পিছন থেকে বলতেছে সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলার দরকার, বক্তা লগে লগে ধরে লাইছে, আমনে সুবহানাল্লাহ বলতেছেন কি লিগা? তো ধরা খাই। যাই হোক, তো এটা আবার আমি আর ওই বক্তা একই গাড়িতে, ওই দিন আমি ওই দিন গাড়ি নিয়ে যাই নাই, তো আসার সময় ওনার গাড়িতে আমি আসছি। তো বক্তার ড্রাইভার তো ঘুমায় থাকে, যে আমার ড্রাইভার ঘুমায় রয়েছে এখন গাড়িতে। তো এখন বক্তার ড্রাইভার তো ঘুমায় থাকে, তো ড্রাইভার ঘুম থেকে ওঠার পরে ড্রাইভারে বলল আজকে এই ঘটনা ঘটছে। কি ঘটনা? আমি এমন একটা কথা বলছি জাহান্নামে যাইবো, হ্যাঁ সুবহানাল্লাহ কইতাছে। তো এখন ড্রাইভার আবার বলতেছে আমনে নাউজুবিল্লাহ কথা কইছিলেন, আর হ্যাঁ শুকরিয়া আদায় করছে। সুবহানাল্লাহ কি শুকরিয়া নাকি? শুকরিয়া আদায় করলে আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আমি কই ড্রাইভার সাহেব কথা তো বেশি কইতাছেন, ধরা তো খাইছেন। আমনে আরেকবার ফেস লাগাইবার কে নিজেই ফেস হয়ে গেছেন, জোরে কর ঠিক কিনা? এখন হ্যাঁ ফেস হয়ে গেছে। যাই হোক, এখন মনে করেন আমরা জায়গা মতো ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলবো, বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এর আগে একবার দুরূদ ইব্রাহিম আমরা পাঠ করে নেই, একটু পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. একটু সামনে মানে সামনে আগে আগে বসেন, ওই যে অনেকেই পিছন দাঁড়ায় আছেন, খালি পিছন থেকে এমন করলে হবে না, তো সামনে আগে আগে বসেন একটু। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। সামনে সামনে এই জায়গাগুলো ফোন করে বসেন না, দরকার নেই।
লা ইলাহা ফাঁকা জায়গা পূরণ করে বসেন। এই ফাঁকা জায়গা থাকলে শয়তান বসে যায়, শয়তানকে বসতে দিবেন না কারা কারা দেখি। লা ইলাহা কথা ছাড়া শুধু জিকির করবেন, আসবেন। ইলাহা আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে যেমন তোমার চোখ চলে যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে। নাই ছোট ছোট পোস্টার নাই, এত সব বড় পোস্টার। যাক আলহামদুলিল্লাহ, আজকে মফিজ মোল্লা ও কুব্বত মোল্লার উদ্যোগে মরহুম মোহাম্মদ আলী ও পরহেজ আলী মোল্লার ছেলে, মানে ওনাদের বাবার আত্মার মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল, আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, বলেন আমিন। আজকে 7 ফেব্রুয়ারি 2021 এই বিশাল তাফসির কোরআন মাহফিল ও দোয়া মাহফিলের আজকের সম্মানিত সভাপতি আল্লাহ হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব যুক্তিবাদী এবং পরিচালনায় হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আজকে আমার পূর্বে অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ বয়ান করেছেন। আজকের বিশেষ আলোচক হাফেজ মাওলানা মুফতি মামুনুল ইসলাম মুশারফি পীর সাহেব, প্রতিষ্ঠাতা নূরে মদিনা মাদ্রাসা মুহতামিম সোনালিয়া করটিয়া। হুজুর আল্লাহ পাক হুজুর অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। হুজুরের কথাগুলি আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আজকের এই মাহফিল যারা এত কষ্ট করে করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে, আল্লাহ পাক সকলের এই কষ্টকে কবুল করেন, সকলে বলি আমিন। অত্র এলাকার এই মসজিদ মাদ্রাসাগুলিকে আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। এই এলাকার সব মানুষের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দেন, বলেন আমিন। টাঙ্গাইলের মধ্যে আল্লাহ পাক রহমত নাজিল করেন, বলি আমিন। গোটা বাংলাদেশে আল্লাহ পাক শান্তি ও রহমত বর্ষিত করুন, বলুন আমিন। আজকের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন, পড়ি আমিন। সর্বোপরি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর একটা বাগানে, জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই উচ্চ কণ্ঠে জবান খুলে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করে ইমানের তেজে তিজিয়ান হয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এইটা নিয়ে ইমানের তেজ বেশি করে আদা খাওয়ার পরে মাহফিলে বসবেন, দেখবেন ইমানের তেজ কেমন। আবার দেশি আদা খাই বইবেন, একটা হাইব্রিড আদা, এটা খাইলে আধা কেজি খাইলে কি সমস্যা নাই, কিন্তু দেশি আদা যেটা এটা অর্ধেক খাইলেই চলবে, খাইয়া পরে মাহফিলে আসবেন, দেখবেন ইমানের তেজ কারে কয়। জোরে কর আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আবাসা থেকে 17 নম্বর আয়াত থেকে নিয়ে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি চায় তাহলে সূরা আবাসা থেকে কিছুক্ষণ সময় কথা বলবো, একেবারে অল্প সময়ও না, আবার একেবারে বেশি সময়ও না, যাতে আমরা আলোচনা শুনে রাতে ঘুমিয়ে এরপরে আবার উঠে ফজরের নামাজ পড়তে পারি, ঠিক কিনা? খালি নামাজ যদি না পড়ি, এরকম ওয়াজ মাহফিল, হাজার ওয়াজ মাহফিলের কোনো দাম নাই। আর যদি নামাজ পড়তে পারি, এটা আমাদের জন্য ওয়াজ মাহফিল না হলেও যদি নামাজ হয় তাহলে দাম আছে, যেরকম ঠিক কিনা? কিন্তু আবার ওয়াজ মাহফিল না হইলেও নামাজ পড়ে না যুবকেরা। ওয়াজ মাহফিল হইলে তখন যুবকের হৃদয়ের ভিতরে আসর পড়ে, যেরকম ঠিক কিনা? বাংলাদেশ এখন মুসলমানের দেশ, যেরকম ঠিক কিনা? অনেকেই চায় মাহফিল বন্ধ করতে, কিন্তু স্পষ্ট শুনে নাও, যারা চাও মাহফিল বন্ধ করতে, এই মাহফিল তোমরা বন্ধ করতে পারবা না, যেরকম ঠিক কিনা? কারণ হলে মুসলমানের দেশে থাকতে হলে মুসলমান ভালো লাগতে হবে, যেরকম ঠিক কিনা? এই দেশের মধ্যে থাকতে হলে কোরআন হাদিস ভালো লাগতে হবে, যেরকম ঠিক কিনা? এই দেশের মধ্যে থাকতে হলে উলামায়ে কেরাম পীর সাহেব ভালো লাগতে হবে, যেরকম ঠিক কিনা? এই দেশের মধ্যে থাকতে হলে মসজিদ মাদ্রাসা ভালো লাগতে হবে, যেরকম ঠিক কিনা? যাদের মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, যাদের কোরআন ভালো লাগে না, যাদের ইসলাম ভালো লাগে না, সোজা কথা বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে যাও। আর যেরকম ঠিক কিনা?
আমাদের নেতা ঠিক ততক্ষণ যতক্ষণ নেতা ইসলাম মানে জোরে কোন ঠিক কিনা। আমাদের নেতা ঠিক ততক্ষণ যতক্ষণ নেতা কোরআন মানে জোরে কোন ঠিক কিনা। নেতাও যদি কোরআনের বিরোধিতা করে ওই নেতাকে আমরা লাথি মেরে নেতাকে থেকে ছুটাই দিতে চাই জোরে কোন ঠিক কিনা। আমার ভাইয়েরা রাগ করতেছেন, রাগ করতেছেন আমার ভাইয়েরা। কিছু মানুষ তো আবু জাহেল মার্কা থাকবে জোরে কোন ঠিক কিনা। যতদিন হক থাকবে ততদিন বাতিল থাকবে জোরে কোন ঠিক কিনা। হক ছিল হযরত মূসা আলাইহিস সালাম জোরে কোন ঠিক কিনা। বাংলাদেশ একটা দল চলে যাচ্ছে তাওহীদের বিপক্ষে, আরেকটা দল চলে যাচ্ছে তাওহীদের পক্ষে জোরে কোন ঠিক কিনা। একটা দল মূসার পক্ষে, আরেকটা দল ফেরাউনের পক্ষে জোরে কোন ঠিক কিনা। একটা দল ইব্রাহিমের পক্ষে, আরেকটা দল নমরুদের পক্ষে জোরে কোন ঠিক কিনা। একটা দল আল্লাহর নবীর পক্ষে, আরেকটা দল আবু জাহেলের পক্ষে জোরে কোন ঠিক কিনা। আমার ভাইরা কিছু মানুষ তো থাকবে ইসলামের বিরোধিতা করে। মনে করেন বিরোধিতা করলে না পক্ষ কোনটা ভালো কোনটা কোন বাতিল থাকলে হক কোনটা চেনা যায় জোরে কোন ঠিক কিনা। তবে লাউ যদি কিনেন, লাউ কিনলে 20 টাকার লাউরে চিমটাইতে চিমটাইতে 15 টাকার লাউ বানায় লান, কিন্তু হুজুর চিনতে হলে চিনেন না কেন। পীর সাহেব হুজুর যাই চিনবেন আগে পরীক্ষা করে পরে মুরিদ হবেন জোরে কোন ঠিক কিনা। আমাদের পীর ততক্ষণ ঠিক যতক্ষণ পীর আল্লাহ রাসূল মানে জোরে কোন ঠিক কিনা। পীর যদি গাঞ্জা খায় এই পীরকে আমরা মানি না। পীর যদি সেজদা না ওই পীরকে আমরা লাথি মারবো। পীর যদি আল্লাহ রাসূলের বিরোধিতা করে দাড়ি কাটে এমন পীর সাহেব আছে না নাই জোরে কোন। আর কিছু তো আছে আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদের কি বলে ওয়াহাবি এমন লোক আছে না নাই জোরে কোন। আরে ভাই যারা জীবনে সুন্নতের খবর নাই, গান করে বাজনা করে ডোল তবলা বাজায় অবস্থা খারাপ, এখন নাম হয়ে গেছে সুন্নতি সুন্নি, আর আমাদের নাম দিয়ে দিচ্ছে ওয়াহাবি জোরে কোন ঠিক কিনা। কয়েকদিন আগে দেখলাম আমরা একজন গাইতেছে, কি গাইতেছে বলবো বলবো হ্যাঁ গাইতেছে, ওয়াহাবির মাইয়া বিয়া কইরা সুখ পাইলাম না নবী গো ও আমার মন ভালো না নবী গো ও আমার মন ভালো না। এই তুই ওয়াহাবির মায়ের বিয়া করছত কি জোরে কোন ঠিক কিনা। শুনলি তোর দলের মধ্যে বালা দুলুক পাইছো তা দেখি তো আঙ্গুর ওয়াহাবির বিয়া করছত জোরে কোন ঠিক কিনা। তো ওয়াহাবির ভালো লাগবো কেমনে। ওয়াহাবির মায়ের তো কোরআন হাদিসের বাইরে কথা কইতো না জোরে কোন ঠিক কিনা। তুমি যে এরকম বাটফার ওয়াহাবির মায়া জানতো না, লিগে তোমার কাছে বিয়া হইছে। আর তুমি যে বন্ড ওয়াহাবির মায়া জানা লাইছে, তোমার বন্ডগিরি থেকে বাধা দিয়েছে, এই জন্য তোমার ওয়াহাবির মায়ের ভালো লাগতো না জোরে কোন ঠিক কিনা। কারণ হক কথা তিতা জোরে কোন ঠিক কিনা। আমার ভাইরা এই জন্য আমাদের বিরোধিতা করে কোনো লাভ নাই। যারা হক কথা বলে তাদের চেহারা দেখলে বুঝতে পারে তারা হক বলে জোরে কোন ঠিক কিনা। আর যদি বাতিল এটি চেহারা দেখলে বুঝবেন এটি কেমন দেখা যায় জোরে কোন ঠিক কিনা। চেহারা দেখলে বোঝা যায় জোরে কোন ঠিক কিনা। তাহলে আমরা কোরআন থেকে কথা বলবো জোরে কোন ঠিক কিনা। আসমান কার, জমিন কার, সে আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবো, কোরআন থেকে কথা বলবো। কোন বাতিল নাস্তিক আমাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা নাই জোরে কোন ঠিক কিনা। আমার ভাইরা কোরআনের মাহফিলগুলা কিছু লোক আছে বন্ধ করে দিতে চায়। তোমাদেরকে আমি বলি কোরআনের বাতি তোমরা বন্ধ করতে পারবা না। কারণ হলো এই কোরআনের হেফাজত কে করবেন আর জোরে কোন কে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটা কে নাজিল করেছেন, এই কোরআনের হেফাজত করবেন কে আরো জোরে কোন কে। তাহলে ওই কোরআনের বাতি ইসলামের আলো বন্ধ করে দেওয়া নিভিয়ে দেওয়ার ক্ষমতা কোন নাস্তিক বেঈমানের আছে? চিল্লায় কোন আছে? কেউ পারবে না। আমার ভাইরা কোরআনওয়ালা আছে এই জন্যই পৃথিবী টিকে আছে জোরে কোন ঠিক কিনা। এমন এক কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল কোন সন্দেহ আছে এমনটা যদি কেউ সন্দেহ করে তার ঈমান থাকবে? এটা আল্লাহ পাক বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা
মুকিন। কোরআনের মধ্যে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আমার ভাইরা নাই। এই কোরআনটা এমন একটা মুজিজা, কোরআনটা নাজিল হয়েছে প্রায় ১৫০০ বছর আগে, যেরকম ঠিক কিনা? আমাদের দেশে মমতাজ আছে না, আসিফ আছে না, মমতাজ একটা গান গাইছে, গানটা হলো ফাইটটা যায়, যেরকম ঠিক কিনা? এই ফাইটটা যায় কইতে কইতে পুরো বাংলাদেশ ফাড়ায় আলাইছে একবারে, যেরকম ঠিক কিনা? আমি আর প্রায় ১০-১২ বছর আগে মনে হয়, তখন হেফজ পড়ি মনে হয়, আর তখন হেফজ পড়ি ৮-১০ পারা হয়েছে, তখন একবারে ছোট। তখন দেখতাম খালি একজন আইসক্রিম বেচে বাজা ফাইটটা যায়, আমার বুকটা ফাইটটা যায়, বন্ধু আমার বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়ে হাঁটটা যায়, আমার বুকটা ফাইটটা যায়। তালু দেখেছে না? আমরাও পারি, যেরকম ঠিক কিনা? কিন্তু আমাদের বুকে আল্লাহর ভয় আছে, যেরকম ঠিক কিনা? আমরা গাই না। এখন এই ফাইটটা যায়, আরেকবার বলে যায় ফাইটটা যায়, যেরকম ঠিক কিনা? আরেকবার বইতো আমার, আরেকবার বলে গেলে আমার ফাইটটা গেলে লাভ আছে? এখন এর ফাইটটা যাক, ফাইটটা যায় কইতে কইতে ফাড়া লাগছে। তো আমি যে গেলাম এই ফাইটটা কেডা, কোন নাম হলো মমতাজ, নাম কি? মমতাজ। যাই হোক, আরেকজন গাইছে, ও প্রিয়া তুমি কোথায়, এর নাম হলো আসিফ, নাম কি? খুব জনপ্রিয় একটা গান ছিল, কিন্তু যুবকরা এই গানগুলো এখন শুনে না, যেরকম ঠিক কিনা? এখন যুবকরা একবারে শুনে না এমন না, শুনে, তবে ডিজে শুনে। কি শুনে? যেরকম ডিজে, এমন ডিজে শুনে। ওই দিন এক মসজিদে গেলাম দাওয়াতে, মসজিদে গেছি, একটু রুমে বসছি, পাশেই নদী, গাজীপুর। তো পাশে নদীর মধ্যে দেখলাম তাহেরি সাহেবের গান বাজছে। আমি প্রথম কেন রে, পরে দিই হাইজাল আলী, মাশাল্লাহ, আই হাই। তো এইটি শুনে বুঝে লাগছি এটা তো তাহেরি সাহেবের গান ছাড়া কারো গান নাই। মাঝখানে আবার লাগাইছে ওরে বাপ্পা। ঠিক এই গান আপনারা শুনছেন অনেকেই। তো এখন তাহেরি সাহেব খুব খুশি, তাহেরি সাহেব দেখি কইতাছে আমার গান ডিজে গান হইছে, এই গান ছাড়া এখন বিয়াই চলে না, এই গান ছাড়া এখন মানুষের অনুষ্ঠানই চলে না। বিয়া করলে, মনে করেন জন্মদিন পালন করলে, নৌকা দিয়ে গেলে খালি তাহেরি সাহেবের ডিজে, দয়াল গো। তো এখন এই যে একটা শুরু হয়েছে ডিজে, যেরকম ঠিক কিনা? এগুলো আপনারা বন্ধ করে দেন, যেরকম ইনশাআল্লাহ। কোরআন হাদিস থেকে কথা বলতেছি, তবে পয়েন্টে পয়েন্টে কথা বলবো। পয়েন্টে পয়েন্টে কি কথা বলতেছি? অনেক কথা বলতেছি, তবে ওয়াজ শেষ করে খালি বলবেন না হুজুর ওয়াজ করে ফাটায় লেছে বলবেন না। এখানে আমি বলতেছি গান বাজনা শুনবেন না, এটা কোরআনের কথা না? আল্লাহ পাক গান বাজনাকে হারাম করে দিয়েছেন, এটা কোরআনে আছে না নাই? আছে। কিন্তু কিছু লোক আছে তারা বলে কোরআনের মধ্যে নাকি আমরা কোরআন থেকে কথা বলতাম, আমরা কোরআন থেকে কথা বলে নাকি ওদের ভুল ধরতে পারবো না। আরে বেটা, যারা আমাদেরকে এরকম ভাবে মৌলবাদী আর জঙ্গিবাদী বলে, তোমরা শুনে রাখো, কোরআন থেকে কথা বললে তোমরা সবার আগে ধরা পড়বা, যেরকম ঠিক কিনা? কোরআন থেকে কথা বললে তেল চুর, গম চুর, চাইল চুর সব ধরা পড়বা, যেরকম ঠিক কিনা? কোরআন থেকে কথা বললেই জিনাকারী ধরা পড়বো, যেরকম ঠিক কিনা? কোরআন থেকে কথা বললে সুদখুর, ঘুষখুর ধরা পড়বো, যেরকম ঠিক কিনা? আরে ভাই, কোরআন থেকে কথা বললে তোমরা ধরা পড়বা। এখন আমরা একটু কথা বললে একটুই সহ্যই না, যখন কথা বলবো গায়ের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, কিন্তু যেরকম ঠিক কিনা? কোরআন শিবা আছে নাই? আমার ভাইরা, কোরআন শরীফের মধ্যে আছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চোরনির হাতটা কাইটা দিও। এখন যদি কেউ তেল চুরি করে হাত কেটে দিল, ঠিক কিনা? কেউ গম চুরি করলে হাত কেটে দিল, জনগণের চাইল চুরি করলে হাত কেটে দেওয়া লাগবে, রাস্তার টাকা মাইরা খেলে হাত কেটে দেওয়া লাগবে, যেরকম ঠিক কিনা? দেখবেন গাড়ি মাঝে মধ্যে কথা কয় রাস্তায়, সবাই খারাপ না, কিছু লোক আছে তারা রাস্তার করতে গিয়ে টাকা খায়, এমন লোক আছে না নাই? তারা দেখবেন আমাদের কথা, এই জন্য গাড়ির মধ্যে চললে সব রাস্তা, কিছু কিছু রাস্তা আছে আমাদের গাড়ি যখন আসি, গাড়ি একবার উন্নয়ন 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 এরকম গাড়ি কয়ে দেয় যে কেমন উন্নয়ন হইতেছে, যেরকম ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ সকলকে হেদায়েত দান করুন, যেরকম আমিন। আমার ভাইরা, তাহলে আমরা কোরআন থেকেই কথা বলি, যেরকম ঠিক কিনা? আমাদেরকে কোরআন থেকে কথা বলি, এই জন্য কেউ মিথ্যাবাদী বলে না, আমাদেরকে বলে জঙ্গিবাদী আর মৌলবাদী, যেরকম ঠিক কিনা? যেরকম সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, ঠিক কিনা? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী,
বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, যেরকম ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, যেরকম ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? জন্মের সময় কানে আজান লাগে নাই, আবার যখন তোমার বাবার জানাজা পড়াইছো তখন তো হুজুর নিয়ে পড়াইছো, যেরকম ঠিক কিনা? হুজুরের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, হুজুর যারা কেউ যদি কেউ থাকেন আমি তাদেরকে বলে যাব তাদের জানাজা আপনারা পড়াবেন না, যেরকম ঠিক কিনা? হুজুরের বিরুদ্ধে কথাও বলবা, আবার জানাজার সময় হুজুরের ইমামও চাইবা, তোমার মতো বেয়াদবের জানাজা কোন হুজুর পড়াবে না, যেরকম ঠিক কিনা? আর যদি কেউ পড়ায় ওই হুজুর টাকা খাওয়া হুজুর, যেরকম ঠিক কিনা? কিছু ইমাম সাহেব আছে তারা মসজিদে বৈশা সেক্রেটারি সাহেবের ডরে হক কথা কইতে পারে না, এমন লোক নাই? একটু জোরে কোন। ইমাম সাহেব ওয়াজ কইরা বাড়ি ওয়াজ করতেছে সুদের বিরুদ্ধে, সেক্রেটারি সাহেব খালি সুদের বিরুদ্ধে কথা কইছে, সেক্রেটারি সাহেব খালি কইতাছে এই করতেছে কি লিগা, তো এখন শুরু করছে, মানে গায়ে লাগতেছে আর কি। হুজুর জুমার নামাজটা পরে বাড়িছে, সভাপতি সাহেব হুজুর এদিকে এদিকে কামটা এদিকে দেন, মাস শেষে বেতনটা কেটা দেয়, আমনি তো দেন, সুদের বিরুদ্ধে তাহলে আমার বিরুদ্ধে কথা কইলে গেলি, কার বিরুদ্ধে কইলাম মানে আমরা নামই তো দূরি নাই, আমি যা সুদ খাই জানো না? ও আচ্ছা হুজুর সেক্রেটারি সাহেব মাফ চাই, এই চাকরি গেলে আমার চাকরি পাইতাম না, দয়া কইরা আমি আর জীবনে সুদের বিরুদ্ধে ওয়াজ করতাম না, আমার মাফ করে দিন। ঠিক আছে। দ্বিতীয় জুমা ইমাম সাহেব গিয়া আলোচনা শুরু করছে ঘুষের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? এখন সভাপতি সাহেব বলে সেক্রেটারি সাহেব এমন করে গেলি, সেক্রেটারি সাহেব গতবার আমি করছিলাম, আজকা সভাপতি সাহেব এমন করে গেলি। নামাজ শেষ হয়ে সেক্রেটারি সাহেব কেমন করতেছেন গেলি, আমি তো বুঝলাম না। ইমাম সাহেব আমার বিরুদ্ধে কথা বলি, গতবার আমার বিরুদ্ধে কথা বলি, আজকে আবার আমার বিরুদ্ধে। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলেন, ও ইমাম সাহেব, বেতন যে দেই সভাপতির বাঘ আছে না নাই? ক আছে। তাহলে তুমি সভাপতির বিরুদ্ধে কইলা কি লিগা? সভাপতির বিরুদ্ধে বলি নাই, আমি তো ঘুষের বিরুদ্ধে কইছি। সভাপতি সাহেব ওই লাঙ্গুর এলাকার সবচেয়ে বড় ঘুষ করিয়ার কথা তুমি কি লিগা কইলা? মাফ চাই, আর জীবনে সভাপতির বিরুদ্ধে কইতাম না। ঠিক আছে। এরপরে জমাই গেছে, এবার আলোচনা করতেছে পর্দা যারা করে না তাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। এখন আগে তো খালি সেক্রেটারি সভাপতি, সব মুসলিম খালি এরকম করতেছে, এমন শুরু করছে। এখন জুমার পরে ইমাম সাহেব মিল্লা কমিটি সবাই বসছে। ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব এইভাবে যদি আমাদের বিরুদ্ধে প্রতি শুক্রবার কথা বলেন, আপনার চাকরি এখানে করা দরকার না, চলে যান। ইমাম সাহেব কথা কি হয়েছে? আমাদের বিরুদ্ধে কথা বলো না। আমাদের বিরুদ্ধে মানে বেপরদার বিরুদ্ধে কইছে। বেপরদা মানে আল্লাহ নবীর সাহাবীদেরকে আল্লাহ নবী বললেন দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দায়ুস বলতে কি বোঝালেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, দায়ুস মানে হলো যাদের অধীনে নারীরা পর্দা করে না। যাদের অধীনে নারীরা পর্দা করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তো বলছেন তুমি নিজে বাঁচো, তোমাদের পরিবারকেও বাঁচাও। যেরকম ঠিক কিনা? যাদের অধীনে, যাদের বউ পর্দা করে না, মনে রাখবেন আপনার বউয়ের কারণে আপনি জাহান্নামী হচ্ছেন। যাদের অধীনস্থ আপনার মেয়ে যদি পর্দা না করে, আপনি কিন্তু জাহান্নামী। আপনার বোনকে আপনি সব খরচ দেয়, সব কিছু দেখতেছেন, দেখাশোনা ভার নিলেন, আপনার অধীনে আপনার বোনের অভিভাবক আপনি, কিন্তু আপনার বোন যদি আপনার কারণে যদি পর্দাহীন হয়, যদি বেপর্দায় থাকে, তাহলে কিয়ামতের ময়দানে এর জন্য আপনার জাহান্নামী হওয়া লাগবে। যেরকম ঠিক কিনা? কিয়ামতের ময়দানে অনেক ছেলে মেয়ে দেখা যাবে, ওই ছেলে মেয়েগুলো জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আমিন তাদের জন্য যখন আল্লাহ পাক বলবেন ওয়ামতাজুল ইয়াউমা
আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীর আলাদা হয়ে যাও। তখন দল হবে কয়টা? দুইটা। যেরকম কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা দল হবে জান্নাতে, আরেকটা দল হবে জাহান্নামী। জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামী মানুষ তখন জাহান্নামে চলে যাবে, ঠিক। কিন্তু কিছু কিছু যুবক যুবতী আল্লাহ পাকের কাছে ডাক দিয়া বলবেন, প্রভু এই জাহান্নাম আজকে যেহেতু ফয়সালা হয়ে গেছে, আজকে আমরা একা জান্নাতে যেতে চাই না। আজকে আমার বাবাকে আপনি জাহান্নামের মাঝখানে ফালায়া দেন, আমার বাবার বুকে পাড়া দিয়া আজকে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। তাহলে যারা চান আপনার মেয়ে আপনার বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে না যাক, তারা অবশ্যই নিজের চিন্তা যেমন করেন নিজের পরিবারের চিন্তা করা দরকার আছে না নাই? আমার ভাইরা এই জন্যে হক কথা বলে না এমন লোক আছে না নাই? তবে আমি হক কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। এখানে বসে সব হক হবে, জোরে বলি ইনশাআল্লাহ। আসেন তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করব, বলি ইনশাআল্লাহ। আমি যে আয়াতটা আলোচনা করেছি এই আয়াতের দিকে যাব আর আধা ঘন্টা আলোচনা করব। আপনাদের শুনতে কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? আমার ভাইরা সূরা আবাসা 17 নম্বর আয়াত থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে আমি তাফসীর করব, বলি ইনশাআল্লাহ। আজকে তাফসীরুল কোরআন মাহফিল, অনেক মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিল লেখা থাকে, কিন্তু তারা না শানে নজুল বলে না কেন আয়াত নাজিল হলো এটা বলে, কোরআনের আয়াত বাদ দিয়া শুধু বাহির থেকে আজে বাজে যা মনে চায় তাই বলে। এমন লোক আছে না নাই? এমন বক্তা অভাব নাই? আমার ভাইরা আসেন আমি সামনে যাই, অনেক কথা বলার কিন্তু বলার সময় কম, আমি সামনে যাব। আবার ফজর নামাজ তো পড়তে হবে, খালি বললেই তো হবে না। আসেন সামনে যাই। এই যে আয়াতটা আল্লাহ পাক নাজিল করলেন, তাফসীরে মাঝারিতে আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের শানে নুজুল বর্ণনা করেছেন। এই আয়াতটা নাজিল হয়েছে যার উদ্দেশ্যে, যার কারণে, সে হচ্ছে আবু লাহাবের দুই সন্তান, একজনের নাম হলো উতবা আরেকজনের নাম হলো উতাইবা। কয় সন্তান? আবু লাহাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুব বড় বড় 3টা নিয়ামত দান করেছিলেন। যেরকম কয়টা? আবু লাহাব, আবুন শব্দের অর্থ হচ্ছে আব্বা, কি? পিতা, বাবা। আর লাহাবুন শব্দের অর্থ হচ্ছে লাহাব, লাহাব অর্থ হচ্ছে অগ্নিশিখা, আগুনের মাথাটা লাল থাকে, যেরকম ঠিক কিনা? আর আগুনটা হচ্ছে গোল্ডেন, আগুনের মাথাটা হলো লাল, আগুনটা হলো গোল্ডেন। আগুনের মাথা লাল, এই লালটাকে বলা হয় অগ্নিশিখা। কি বলা হয়? এই অগ্নিশিখাকে আরবিতে বলা হয় লাহাব। কিছু শিখেন, কি বলা হয়? লাহাব। আবু লাহাব, তাহলে আবুন মানে আব্বা, লাহাব মানে লাল, তাইলে আবু লাহাব অর্থ হইলে লালের বাপ। কি? লালের বাপ, লালের আব্বা, লালের বাপ, মোট অর্থ হচ্ছে এটা আবু লাহাব অর্থ। তাহলে লালের বাপ যে ডাকতো, মানে এত সুন্দর ছিল যে তার চেহারাটা সুন্দরের কারণে লাল ছিল। এত সুন্দর চেহারা সুন্দর, এটা কার দান? আরেকটু জোরে বলেন না, কার দান? হে সুন্দরী মানুষ, আপনারা অহংকারী করবেন না আপনার সুন্দর চেহারা নিয়ে। সুন্দরী নারীদেরকে বলছে আপনারা সুন্দর চেহারা নিয়ে অহংকার করবেন না। সুন্দর পুরুষরাও সুন্দর চেহারা নিয়ে অহংকার করবেন না। এবং যারা কালো মানুষ, তারা কালো, তাদের চেহারা কালো থাকার কারণে আপনারা আফসোস করবেন না। সুন্দরী মানুষগুলো অহংকার করবেন না, কালো মানুষগুলো আফসোস করবেন না। কারণ আমার আল্লাহ সুন্দর আর কালো বানায়া আমার আল্লাহ পরীক্ষার জন্য এই জায়গায় পাঠিয়েছেন। যেরকম ঠিক কিনা? কে ছেলে আর কে মেয়ে, জন্য আফসোস করবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন একজনকে ছেলে বানিয়েছেন, একজনকে মেয়ে বানিয়েছেন, একজনকে লম্বা বানিয়েছেন, একজনকে খাটো বানিয়েছেন, একজনকে সুন্দর বানিয়েছেন, একজনকে সুন্দরী বানিয়েছেন, একজনকে কালো বানিয়েছেন, একজনকে ধলা বানিয়েছেন। এই সব কার দান? চিল্লায় কোন?
আর জোরে বলেন কার দান? তাহলে এই সুন্দর চেহারা নিয়ে কি অহংকার করা যাবে? আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে পাঠাইলেন পরীক্ষার জন্য। কি জন্য? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত ভালো উত্তম আমল করতে পারে, জোরে কোন ঠিক কিনা? উত্তম আমল নামাজ যে পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা অভাব নাই, কিন্তু খুশু হুজুর সাথে নামাজি অভাব আছে, জোরে কোন ঠিক কিনা? নামাজের মধ্যে 3টা দোকানের হিসাব করে এমন লোক আছে নাই? জোরে কোন? নামাজের মধ্যে জীবনে যা করছে, সামনে কি করবে সব চিন্তা মাথার ঢোকে, জোরে কোন ঠিক কিনা? নামাজের মধ্যে এমন চিন্তায় যেটা জীবন হয় না, জোরে কোন ঠিক কিনা? তাহলে নামাজ যদি খুশু হুজুর সাথে না পড়েন, ওই নামাজ কবুল হবে? আমার ভাই, তাহলে আমরা নামাজটাও খুশু হুজুর সাথে পড়বো বলে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, এই সুন্দর কালো যাই বানাইছেন পরীক্ষার জন্য, জোরে কোন ঠিক কিনা? আবুল আহাবের চেহারাটা সুন্দর ছিল, কিন্তু আবুল আহাব শুকরিয়া আদায় করে নাই, জোরে কোন ঠিক কিনা? পুরুষের চেহারা সুন্দর হইলে অনেকেই এই চেহারা নিয়ে গর্ব করে, এমন লোক আছে না নাই? চেহারা, আজকে আমরা চেহারা সুন্দর হলে আমরা ক্লিন শেপ করি, জোরে কোন ঠিক কিনা? এমন ভাব লয়, মনে হয় তার ভাব দেখা, উপরের ভাব দেখা বোঝা যায় ভিতরে ভিতরে কি কইতাছে। কম ভিতরে ভিতরে কি কইতাছে? ভিতরে ভিতরে মনে হয় বলতেছে, আমাকে দেখলে কে না বলবে আই লাভ ইউ, জোরে কোন ঠিক কিনা? বাপটা দেখে কেমনই মনে হয়। আর আর আমাদের যে চেহারা, এই চেহারা নিয়ে, এই চেহারা যে দাড়ি আমরা রাখি, আমরা এই দাড়ির মধ্যে এই দাড়িটা রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি ওয়াজিব? আমার ভাইরা, আমরা আজকে থেকে আর কেউ দাড়ি কাটবো না, বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আজকে লোকেরা চেহারা পেয়ে আজকে শুকরিয়া আদায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে মানুষ বানালেন, জোরে কোন ঠিক কিনা? এই মানুষ যদি আল্লাহর অকৃতজ্ঞতা করে, কুতিলাল ইনসানু মা আকফারাহু, তাহলে আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ওই মানুষটা কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা? তাহলে এই চেহারা শুকরিয়া বেশিরভাগ লোক করে না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু কি বলার দরকার ছিল? বলার দরকার ছিল, প্রভু এত সুন্দর চেহারা, যেভাবে আমার চেহারাকে তুমি সুন্দর বানাইছো, ওইভাবে আমার চরিত্রটাকেও তুমি সুন্দর বানায় দাও। আর আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন এই দোয়া করার জন্য। বলবেন, প্রভু এত সুন্দর চেহারা দান করেছো, এই চেহারা যদি জাহান্নামের মধ্যে জ্বলে, তাহলে এই চেহারার কোনো দাম নাই। এই চেহারা যেমন ভাবে আমার সুন্দর চেহারা তুমি দান করেছো, ওইভাবে আমার চরিত্রটাকেও তুমি সুন্দর করে দাও। আমার সুন্দর চরিত্রের কারণে যেন আমি তোমার তরি জান্নাতে যেতে পারি, যেরকম ঠিক কিনা? আর যদি অনেক মেয়েরা আছে, তারা চেহারা সুন্দর হইলে পর্দা করে না, এমন লোক আছে না নাই? কিন্তু একটা কথা মনে রাখবেন, চেহারা সুন্দর হইলে যদি পর্দা না করে, যত বড় আইনই হোক, এই আইন দিয়া এই পর্দা মেয়েদের এই ইফটিজিং বন্ধ করা যাবে না, জোরে কোন ঠিক কিনা? একটু জোরে কোন। বিলার সামনে যদি শুটকি লড়কায়, কোন বিলাই খাবি না, খাইলে 50 বেত, বিলাই কব এই আইন আমার ঠ্যাঙ্গেও বাজে না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু যদি ডাক না লাগায়া ব্যাগের ভিতরে যদি শুটকি রেখে কোন বিলাই যদি খাস, তাহলে বেতের 50 বাড়ি খাবি, বিলাই কব তাইলে একটু মানা যায়, জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে নারীরা যদি পর্দা না করে, হিজাব পর্দা যদি না করে, এই মহিলা, এই নারীর যত বড় আইনি করো, দিহান আর আনুষ্কা হয়ে যাবে, জোরে কোন ঠিক কিনা? দিহান আনুষ্কার এক ঘটনা ভাবতেছেন, একটা ঘটনা বাংলাদেশে ঘটেছে না। দিহান আনুষ্কার এক ঘটনা ঘটে নাই, দেখেছেন না? দিহান আনুষ্কার কথা শুনেন নাই? দিহান আর আনুষ্কা ছেলেটা কি একটা অবস্থা, মেয়েটা চলে গেল, আবার এক লোপা, নাস্তিক লোপা, তার নাম কি? লোপা। লোপা এই নাস্তিক বাংলাদেশে নাই, বাংলাদেশ থাকলে তোর খবর ছিল। সে বিদেশ বসে বসে আমাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলে। আর এই লোপা বলতেছে কি জানেন? বলতেছে
আনুষ্কা জিনা করে মারা গিয়েছে, আনুষ্কা শহীদ হয়ে গেছে। জিনা করে যদি মারা যায় তাহলে তো সবাই শহীদ হয়ে যায়, তো যেরকম ঠিক কিনা? সবাই এই কাজে লাগে থাকলে কেমনে শহীদ তো এমনি হইতাই না, তাহলে এমনি ওই যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক এরকম নাস্তিক থেকে আমাদের দেশকে হেফাজত করে। আমার ভাইরা একটা কথা, এই যে যৌতুক আপনারা খাবেন না, আপনারা বন্ধ করে দেন, বলে ইনশাআল্লাহ। আমি আগেই বলেছি হক কথা বলবো, কার পক্ষে গেল কার পক্ষে। আমি আগামীতে দাওয়াত পাওয়ার জন্য এখানে বসি নাই, আগামী বছরের দাওয়াত আমার হয়ে গেছে। আগামী বছরের সব ডেট মোটামুটি যেই ডেট নিছে আগামী বছর চলে যাবে। আর বাঁচি না মরি এটাই তো জানি না, এই বছর ডেট তো না, আগামী বছর ডেট নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন মনে করেন ডেটের চিন্তা আমি কই না, আগামী বছর দাওয়াত দিব কি দিব না, হক কথা কয়ে যাবো, কার ভাল লাগলো কার লাগলো না এটা চিন্তা করার দরকার নাই, যেরকম ঠিক কিনা? তাহলে যৌতুক খাওয়া হারাম না হালাল? হারাম, যেরকম কি হারাম। এই যৌতুক খাওয়া আপনারা বন্ধ করেন। যৌতুক খায় এর সবচেয়ে বড় দায়ী হলো কিছু নারী, কিছু নারী বেপর্দা মহিলা। তারা যখন বেপর্দা হইয়া এখানে ঘুরে, তখন মনে করেন বিয়ার পরে যে কাজটা বিয়ার আগে করে ফেলাইলে, এই পুরুষ বিয়ার পরে যে বিয়ার যে একটা মজা এটা থাকে না, যেরকম ঠিক কিনা? বিয়ার পরের কাজ তো বিয়ার আগেই শেষ। বেড়া কল হয়ে গেছে ব্যস্ত, সবরি কলা, কি কলা? সবরি কলা বাজার হয়ে গেছে বেচবার লাগিয়া। এখন সবরি কলা তো অনেক মজা, সব শেষ, ঘন্টাখানিক ভিতরে কলা বেচা শেষ। স্বামী যখন বাড়িতে আসলো, স্ত্রী ডাক দেয়া বলতেছে, কলাগুলা বেচ চালাইলা এত তাড়াতাড়ি? সবরি কলা তো একবার টাটকা। আমি যখন এখানে আসলাম, আল্লাহ একবার যেই খাউন খাওয়াইছে আজকে আমার টাঙ্গাইল, যে খাউন খেয়ে গেছি মন থাকবো মনে করেন। তারপরে ফল দিছে, খাওয়ার পরে আঙ্গুর, কমলা, আপেল, এরপরে বরই, পরে পেয়ারা, অনেক কিছু দিছে। তবে এই যে কোনো ফরমালিন মুক্ত খাবার পাইছি, আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ কোন আপনাদের মেহমানদের সম্মান করতে পারছেন, আলহামদুলিল্লাহ কইবেন না? তো এখন মনে করেন দেখি একবারে ফরমালিন মুক্ত, তো সবগুলো কলা যদি ফরমালিন মুক্ত পাওয়া যায় আমিও কিনি। তো আইসে বাড়িতে, তো স্ত্রী খুব খুশি, কলা যদি এমনি বিচারাইছো, কালকাতে কলা দিব শিলা কলা লয়ে যাবে বাজারত, বেচা শেষ হয়ে যাবে আগে, কারণ কলা শিলা আগে তো কষ্ট লাগে, না শিললে খালি খাইব। বেড়া বাজার লেগেছে শিলা কলা বেচবার লাগে, এখন গেদে কলা আর কেউ কিনে না। তো এখন যখন কলা কেউ কিনে না, এখন এই কলা মাথা মেদে লইছে। কলা আপনার দেশে তো ডাস্টবিন আছে না? হ্যাঁ, ডাস্টবিন নাই, কলা মাথা লিয়া এবার ডাক দিতেছে, কে আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। বুঝেন নাই মনে? কে আছো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা কইরা পুরস্কার। কলা যদি 100, তো টাকা 100 পাওয়া যাবে। যুবকরা কিছু লোক আছে না এই এলাকার, কদমা কি টাকিয়া কদমা দক্ষিণ পাড়া কিছু লোক আছে না, কলাও দিব টাকাও দিব, ওটা তো ভালোই। কলার এনে ওখানে ফালা দিলাম না, টাকাগুলো লয়ে লই, যেরকম ঠিক কিনা? টাকা পকেটে বই রাখো, কলা ফালা দিছে। এ যে কলা নিল, এই যে কলা নিছে, কি কলা খাইবার লাগে নিছে নাকি টাকার জন্য কলা নিছে? জোরে কোন? বিয়ার পরে যে কাজ হওয়া দরকার, যখন খোসা সারা মাইয়া বের হয়ে যায়, তখন এই মাইয়ারে লয়ালে পিতা ঘুরে আর কি কয় জানেন? ডাক দেয়া কয়, কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে একটা মোটরসাইকেল পুরস্কার। কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের সাথে আছে একটা ফ্রিজ পুরস্কার। জোরে কোন ঠিক কিনা? যুবক চিন্তা করছে, বিয়া তো করলাম, নইলে করার নিয়তি ছিল না। বিয়ার আগে তো সব শেষ, কমর সোজা করে খারইতারি না, তাহলে বিয়ার পরে যদি একটা হুন্ডা মোটরসাইকেল পাওয়া যাইব, ফ্রিজও পাওয়া যাইব, তা বিয়া করে লাই। এখন হ্যাঁ যে বিয়া করলো, আমাদের তো স্বামী এখন সত্যিকার স্বামী না, বিয়া করে বউ একটা স্যাম্পল রাখছে, আকাম কুকাম সব বাইরে গেছে, এরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের স্বামী হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। তো এখন তাহলে নারীরা পর্দায় থাকলেই যৌতুক বন্ধ হবে, যেরকম ঠিক কিনা? আমার ভাই, আল্লাহ পাক তৌফিক দান করেন, বলি আমিন। আসেন সামনের দিকে যাই। তাহলে এই যে চেহারা আল্লাহ পাক দান করলেন, চেহারা শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? পুরুষেরা শুকরিয়া আদায় করবেন দাড়ি রেখা, মহিলারা শুকরিয়া আদায় করবেন পর্দা রেখা। আমরা রাজি আছি না? বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 2 নম্বর, আবু লাহাবকে আল্লাহ পাক যে নিয়ামত দান করেছিলেন, ওই নিয়ামতের নাম হলো ধন সম্পদ। ধন বেশি হওয়া না হওয়া, এটা কার দান? ওরকম কার দান? কিন্তু বুদ্ধি হইলেই কি ধন হয়? অনেক বুদ্ধিজীবী আছে, বুদ্ধি অভাব নাই, 4 দোকানে বইলে দেখবেন এর মাথাতে যে কত কিছু। একবার এক সর্দার
হেরা লয়ে গেছে বুদ্ধি খাড়াইয়া উকিলের সাক্ষী বাতিল করার লাগে। তো গেছে, পড়ালেখা নাই কিন্তু বুদ্ধি অনেক, এমন লোক নাই, গেছে উকিলে কয় সর্দার পড়ালেখা জানো না, তুমি উকিলের মারো টিকবা কেমনে? কয় আপনি বলেন দেখি, আপনি যে আমার সাথে লড়াই করার জন্য আসছেন, আমার সাথে কথা বলার জন্য আসছেন, আপনার বাড়ি থেকে হাইকোর্ট পর্যন্ত আসতে কত সময় লাগে? উনি ডাক দিয়া বলতেছে, হাইটটা আসলে এক সময়, নৌকা দিয়ে আসলে আরেক সময়। এখন আপনার কোনটা হিসাব দিতাম? নৌকা দিয়ে আসলে কোন সময়টা হিসাব দাও? কোন নৌকার দুই অবস্থা, হয়তো নৌকা পালে মানে বৈঠা দিয়া, আর একটা আগে একটা সিস্টেম এখনো কিছু জায়গাতে আছে রশি দিয়া নৌকা, রাত্রে হয়ে গেলে রশি দিয়া নেই, তখন হয়তো পালে নয়তো ঘুরে। তোমার কোনটা হিসাব দিতাম? তুমি যে পালে নৌকা দিয়ে আসলে কত সময় লাগে এটা বলো। পালে যদি আসে তাহলে 3 অবস্থা। কয় অবস্থা? 3 অবস্থা। তো কি কি অবস্থা বলো? হয়তো আমার এই নৌকাটা আসবে যে বাতাস বেশি থাকবো, আর নয়তো কম থাকবো, আর 3 নম্বর হলে যদি বাতাস মধ্যবর্তী থাকে। আপনি কোনটার হিসাব দেবো? এমনি জজ সব আইসা দেখা হয়, উকিল সাহেব আপনি বাদ দেন, আপনি হইলেন পয়রা উকিল আর হইলো কুদরতি উকিল, যেরকম ঠিক কিনা? হের মাথা আল্লাহ কুদরতি ভাবে এই বুদ্ধিটা দিচ্ছে, যেরকম ঠিক কিনা? জীবনে পড়ালেখা নাই কিন্তু 4 দন বলে দেখবেন এর মাথা এত গপ্প, আপনি দেখবেন মাস্টার্স পাস করে ভালো পারতেন না, যেরকম ঠিক কিনা? এখন তার এত বুদ্ধি দেখবেন ঘরে গিয়ে দেন চাইল নাই খাওয়ার মতো, যেরকম ঠিক কিনা? আবার শিক্ষা হইলেই দন হয় না, শিক্ষা হইলেই দন হয় না, কারণ অনেক শিক্ষিত লোক আছে তার সার্টিফিকেট থোয়ার জায়গা বিটকেস ঘুরে গেছে, টাকা নাই, কিন্তু বিদেশ গিয়ে চাকরি করে। কিন্তু বাংলাদেশে এমন লোক আছে কলম দিয়ে নামটা লিখবার কন খাতা মতো সিরা লাইব, কিন্তু শিল্পপতি বেরিয়েছে, যেরকম ঠিক কিনা? দন হওয়া না হওয়া এটা কার দান? 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে আওলাদ সন্তান দিয়েছিলেন, সন্তান দেওয়া এটা কার দান? যেরকম আল্লাহ রাব্বুল আমিন যখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি আপনি এখন সবাইকে দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বিশ্বনবী রাহমাতুল আলামিন সকল গোষ্ঠীর লোকদেরকে ডাক দেয়া বলেন, এই গোষ্ঠীর লোকেরা তোমাদেরকে আমি ডাকতেছি, এসো। এক গোষ্ঠীর লোকেরা সবাইকে যখন ডাক দিলেন, সবাই আসলেন পাহাড়ের নিচে, আমার নবী দাঁড়ায় আছে পাহাড়ের উপরে। এমন সময় ডাক দিলেন, এই গোষ্ঠীর লোকেরা এই যে তোমাদেরকে কেন ডাকলাম, আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্বে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবানি? সকলেই একযোগে ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, ও ভাতিজা, তোমাদের কথা বিশ্বাস করব না কেন? অবশ্যই বিশ্বাস করব, কারণ হলো 2টা। তোমার কথা বিশ্বাস করবো এর কারণ 2টা। কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো 40 বছর তোমার পার হয়ে গিয়েছে, 40 বছর জীবনে তুমি একটা মিথ্যা কথাও বলো নাই। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল আলামিন 40 বছর জীবনে একটা মিথ্যা কথাও কোনোদিন বলে নাই। ও মুহাম্মদ, ও ভাতিজা, 2 নম্বর কারণ হলো তুমি পাহাড়ের উপরে আর আমরা হইলাম পাহাড়ের নিচে। পাহাড়ের উপরে থাইকা তুমি যখন পাহাড়ের ওই পার্শ্বটাও দেখো আর আমাদেরকেও দেখো, আমরা কিন্তু পাহাড়ের নিচে থাইকা শুধু পাহাড়ের নিচে দেখি, পাহাড়ের ওই পার্শ্ব দেখি না। আমি এই যে উপরে বসে আছি, আপনাদেরকে আমি দেখতেছি, ওই পাশে চাইলেও কিন্তু আমি দেখতে পারবো, যেরকম ঠিক কিনা? কিন্তু পিছনে যারা বসা তারা কিন্তু আমার পিছনে যদি কেউ বসে মোবাইল টিভি দেখতে না, যেরকম ঠিক কিনা? আল্লাহর বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ডাক দেয়া বলেন, ভাতিজা এই যে তুমি পাহাড়ের উপরে, আমরা পাহাড়ের নিচে, এই জন্যে তোমার কথা আমরা বিশ্বাস করব। কারণ হলো তুমি আমাদেরকেও দেখো, পাহাড়ের ওই পার্শ্ব তুমি দেখো, আর আমরা তো পাহাড়ের ওই পার্শ্ব দেখি না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ডাক দেয়া বললেন, গোষ্ঠীর লোকেরা রে, তাহলে শুনো
যদি আমার এই চক্ষু থাকার কারণে, আমি পাহাড়ের উপরে থাকার কারণে আমি যেমনি ভাবে পাহাড়ের ওই পাশেও দেখতে পারি, পাহাড়ে তোমাদেরকে আমি দেখতে পারি, ঠিক তেমনি ভাবে আমি নবী হওয়ার কারণে যেমনি ভাবে দুনিয়াটা দেখতে পারি, ঠিক তেমনি ভাবে আমি নবী আখিরাতটাকেও দেখতে পারি। আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক কালিমার দাওয়াত যখন দিলেন, এমন সময় লোকেরা ডাক দিয়া বলেন, এ মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো? জোরে কোন নাউজুবিল্লাহ। আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আমিন সুন্দর চেহারা দিলেন, যে আবুল আহাবকে আল্লাহ রাব্বুল আমিন এই ধন সম্পদ দিলেন, যে আবুল আহাবকে আল্লাহ এই যে সুন্দর সুন্দর সন্তান উতবা ও তাইবাকে দান করলেন। আমার ভাইরা, এই আবুল আহাব হাতের মধ্যেই পাথর নিয়ে দাঁড়ায় গেলেন, আল্লাহ নবীকে ডাক দেয়া বলেন, তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, এ মুহাম্মদ ভাতিজা তুমি কি এই জন্য আমাদেরকে এইখানে ডেকেছো? এই জায়গায় কি এই জন্য ডেকেছো? তোমাদের আল্লাহ তাআলা আমরা মানি না। নাউজুবিল্লাহ, জোরে কোন। আবুল আহাব দাঁড়ায় গেল, আর কিছু কাফের যুক্তি দিছে। কি দিছে? যুক্তি, শয়তানের মতো যুক্তি দিছে। তারা কি যুক্তি দিছে শুনবেন? তারা যুক্তি দিছে, তোমার মুহাম্মদ কি, তোমার আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? জোরে কোন। তোমার আল্লাহ একজন, আমাদের খোদা হইল 360 জন। কয়জন? মোট খোদা তো 33 কোটি দেব দেবতা আছে। সবচেয়ে নিম্ন খোদা হইল তুলসী পাতা। সবচেয়ে নিম্ন খোদা কি? আর বড় বড় মোটা গাছ যে আছে এটি কি আল্লাহ জানে। এখন আবু জাহেল কিন্তু জানতো আল্লাহ যে সত্য, আল্লাহ যে একজন আছে, কিন্তু এর নেতাগিরির লাইগা ইসলাম ধর্ম সে গ্রহণ করে নাই। যেরকম ঠিক কিনা? এটা কেন? এটা বুঝবেন কেন? আবু জাহেল যে আল্লাহরে সত্য জানতো, একটা আছে যে আল্লাহ যে সত্যরে বিশ্বাসই করে না, এমন লোক আছে না নাই? এমন ইহুদি, এমন বিধর্মী আছে। কিন্তু আবু জাহেল একদিন মূর্তি বিক্রি করতো। কি বিক্রি করতো? মূর্তি যখন বিক্রি করতো, এখন আবু জাহেল একদিন মূর্তি লয়ে যেতেছে বেচবার লাগিয়া, খোদারে বেচবো, খোদা যখন লয়ে যেতেছে, এখন আবু জাহেলে শিশি ধরছে। কি ধরছে? শিশি বুঝেন না? মানে শিশি মানে প্রস্রাব আর কি, মানে শিশি বলতে ছোট বললাম তাহলে শিশি কয় আর কি। আর প্রস্রাব তো বড় বড়, এটা কি তাহলে আবু জাহেলের প্রস্রাবই ধরছিল। যেরকম ঠিক কিনা? শিশি না, প্রস্রাব ধরছে আবু জাহেলের প্রস্রাব ধরছে। এখন আবু জাহেলের প্রস্রাব যখন ধরছে, খোদা তো কান্দ মাথা দেওয়া যায়। খোদা যদি খোদা হলে মুদ্দার বয়ে পড়ে, তো খোদা শরমের জায়গা দেখা লাইতো না? যেরকম দেখা লাইতো না? এখন চিন্তা করলো খোদার হলে কেমনে মুদ্দার বই, তো খোদারে গাছে নিচে থুয়া লই, খোদারে গাছে নিচে থুয়া অন্যদিকে ফিরা বইছে প্রস্রাব করার লাগিয়া। যখন বইছে অন্যদিকে প্রস্রাব করার লাগিয়া, এখন কুত্তা চিনেন না আপনারা? কুত্তা তো মুতে, কিন্তু একটা আঙ্গায় মতে না। এখন এটা আঙ্গার দেখা আর কি, আমার লজ্জা শরম নাই। যারা উলঙ্গ হয়ে নারীরা চলতে চায়, এই কুত্তার মতো। যেরকম ঠিক কিনা? এখন এই যে কুকুর, এর অভ্যাস হইলো এমনি প্রস্তাব করে দেন আঙ্গার মতো না। আমরা তো প্রস্তাব ধরলে জায়গায় জায়গায় খালি শুরু করে দেন, নাকি আছে? কুত্তা আবার এরকম না, কুত্তার কিছু নিয়ম নীতি আছে। কুত্তা জায়গাকে এটা গ্রান নিব আগে, নাক দিয়ে জায়গাটা কি ঠিক আছে নাকি, যদি গ্রানের গ্রান মিলে তাইলে হ্যাঁ এটাতে কি করবো, এটাতে প্রস্তাব করবো। প্রস্তাব করবো সব এক লগে চাইতো না, এক ঠ্যাং উড়াইবো, একটু স্প্রে মারবো এক জায়গায়, আরেক জায়গায় আরেকটু স্প্রে। যেরকম ঠিক কিনা? এখন এই কুত্তা গ্রান শুনতেছে, কিন্তু গ্রান যখন মানে গ্রান দিতেছে, যখন কোনো মারি লয় গ্রান ওই দিন মিলতেছে না। যখন নাকি আবু জাহেল খোদার মহিলা গেছে গ্রানটা টান দিছে, আল্লাহ একবারে নাকের লগে গ্রানে গ্রান মিলাই দিছে একবারে। কুত্তা কয় এমন সুন্দর জায়গা, এমন সুগ্রাম তো জীবনে পাইছি না। এই জায়গাটা আজকে একটু চাতাম না, আজকে পড়াই ছেড়ে দিয়া একবারে কুত্তা শুরু করে দিছে। আবু জাহেল ফার্স্টটা করতেছে এইদিকে ফিরা, আবু জাহেলকে আমি ফার্স্টটা করতেছি এইদিকে ফিরা, পিছনে শব্দ দিলি, শব্দ তো সামনে, ঠিক না?
আবু জাহেল পিছে ছায়া দেয় একবারে খোদার একটা জানি গোসল করে দিয়েছে, খুব সুন্দর করে গোসল হয়ে গেছে। আবু জাহেল খোদারে গোসল করে দিল এই কুত্তা, তা ভালা ফাই যেত না একবারে নিম্নে আর কি ওইটারে। এখন এই অবস্থা দেখা আবু জাহেল খোদার ঘরের খোদা, তুই যে কিরম খোদা আমি চিনা লাইছি। সাইডের দিকে দিকে ছায়া, তুই যদি খোদাই হইতে তুই তো কমপক্ষে কুত্তা যে ফস্তা তফরি করে দিল এটার একবারে এটার যৌবন কারণ একবার নষ্ট করে দিতে যেরকম ঠিক কিনা। তোর ফস্তা করে কমপক্ষে তুই তোর ফাও যদি আছে সবটি ফাউটি কাটে দিতে যেরকম ঠিক কিনা, নাইলে একবারে ফাউটি অবস বানা থুয়ে দিতে। কিন্তু এই কুত্তারে তুই কিছু করতে না, তুই যে কিরম খোদা আমি বুঝে লাইছি। তুই হইলে 2 নম্বর খোদা। এই দিন মূর্তিরে ব্লাডি দেয় ভাই সাইডে দেয়, কেউ আছে নাকি মুরব্বী এলাকা তো মানুষ কম, তখন একবারে খোদার আট ফাও বাইরে ভাঙ্গা এরপরে একবারে খোদারে কইতাছে আমি জানি তুই যে 2 নম্বর খোদা, মুহাম্মদের খোদাই সঠিক। সুবহানাল্লাহ কোন। তারা এই যুক্তি দিল, অনেকেই যুক্তি দিল তোমার 360 তোমার এক আল্লাহ, তুমি যদি আমাদের হলো 360 জন, তুমি যদি 600 খোদার দাওয়াত দিতে তাইলে আমরা মানতাম যেরকম ঠিক কিনা। তুমি দাওয়াত দিলা এক আল্লাহ, তোমার এক আল্লাহ কে আঙ্গুল লাগে পারবো? নাউজুবিল্লাহ কোন। আবু লাহাব পাথর নিয়ে দাঁড়ায় গেছে, ডাক দেয়া কয় তাব্বাল্লাকা আলিহাযা জামাতানা, এই জন্য আমাদের এই জায়গায় এনেছ, তুমি ধ্বংস হয়ে যাও যেরকম। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানায়া দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন ওগো নবীজি ধ্বংস আবু লাহাব হবে না, ধ্বংস আপনি হবেন না, ধ্বংস হয়ে যাবে আবু লাহাব, যেরকম ঠিক কিনা। আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। এরপর আল্লাহ পাক বললেন আবু লাহাবের মাল সন্তান এবং ধন দৌলত কোনো কাজে আসবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরাতুহু হাম্মালাতাল হাতাবা, আবু লাহাবের স্ত্রী আর আবু লাহাব অচিরে অগ্নিশিখার মধ্যে জ্বলবে। এই কথা শোনার পরে আপনাদের প্রশ্ন হইতে পারে হুজুর এই যে আপনি আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন তার বিবির নাম ছিল উম্মে জামিল, উম্মে জামিলের কথা আল্লাহ পাক কেন বলল? এই কথাটা এই জন্য বলেছি, উম্মে জামিল হাম্মালাতুন মানে বহন করনে ওয়ালি, হাম্মালাতুল হাতাব, হাতাব মানে 2টা ব্যাখ্যা, যেরকম কয়টা? একজন বলেছেন লাকড়ি বহন করনেওয়ালে, আর একজন বলেছেন চগলখড়ি। কেউ কোন মুফাসসির বলেছেন লাকড়ি, আর কেউ বলেছেন চগলখড়ি করেছে এই উম্মে জামিল। যখন আল্লাহর নবী এই কোরআনের দাওয়াত দিলেন, এই হাদিসের যখন দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত যখন দিলেন, উম্মে জামিল তখন ঘরে ঘরে ডাক দেয়া বলে তোমরা কারা গো? মুহাম্মদের এই কথাগুলো তোমরা শুনবা, মুহাম্মদ পাগল হয়ে গেছে, জোরে কোন নাউজুবিল্লাহ। সব মানুষগুলো এইভাবে যখন আল্লাহ নবীর কথা যখন বলল উম্মে জামিল নবী পাগল হয়ে গেছে, এমন সময় আল্লাহর নবী কান্দে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়া বলেন প্রভু আমার গোষ্ঠীর লোকেরা, আমার চাচি যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমার গোষ্ঠীর লোকেরা যদি আমার বিরুদ্ধে কথা বলে গো, আমি তাহলে কোরআনের বাণী নিয়ে কার কাছে যাব? আল্লাহ আমার এই চাচি কেন আমার বিরুদ্ধে কথা বলে, আমি কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওগো নবীজি এই যে আপনার বিরুদ্ধে কথা বলে মানুষের দিলের মালিক আমি আল্লাহ, আপনার বিরুদ্ধে যারা কথা বলে আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। যেই মানুষগুলাকে আপনার বিরোধিতা বানাইতে চায় ওই মানুষগুলাকে আমি আপনার কাছেই পাঠিয়ে দিব। ঠিকই দেখা গেল যখন উম্মে জামিলের এই কথা শোনার পরে জিজ্ঞাসা করতেছে তুমি হইলা এক নেতার মাইয়া আর এক নেতার বউ, নেতার বই লোগা প্রধানমন্ত্রী, নেতার কন্যা হইল প্রধানমন্ত্রী, যেরকম ঠিক কিনা? নেতার বই হইল নেত্রী, নেতার মেয়ে হইল নেত্রী। এখন মনে করেন যে হ্যাঁ দুনোটা একজন দুনোটা, মানে আবু জাহেলের মাইয়া ছিল, আবু লাহাবের বউ উম্মে জামিল আবু জাহেলের মাইয়া ছিল। এখন হ্যাঁ হইল 2 নেতা মিলায় এক নেত্রী হইছে।
এখন হ্যাঁ যখন কইতাছে মোহাম্মদ পাগল হয়ে গেছে, সবাই জিজ্ঞাসা হুজুর করে বিরুদ্ধে অনেক মানুষ দেখবেন বলে যেরকম ঠিক কিনা, নেতাগিরি করার টাইম নেই, খালি হুজুর করে বিরুদ্ধে বলে যেরকম ঠিক কিনা। এর মানে হুজুর করে বিরুদ্ধে বলতে পারলেই, কোরআনের বিরুদ্ধে বলতে পারলেই বড় বড় মদের বোতল খাওয়া যায়, যেরকম ঠিক কিনা। কোরআনের বিরুদ্ধে বললেই জিনা করা যায়, যেরকম ঠিক কিনা। কোরআনের বিরুদ্ধে বললেই চুরি করা যায়, কোরআনের বিরুদ্ধে বললেই ডাকাতি করা যায়, যেরকম ঠিক কিনা। আমার ভাইরা আসেন সামনে যাই, সময় বেশি হয়ে গেছে মনে হয়, 11:30 বাজে গেছে, শেষ করে দিই। সারাত করে তার ঘুমাল ফজর নামাজ পড়া লাগতো না। যাক আর আধা ঘন্টা বলি না একটু। লা ইলাহা আউযু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা সকলে উম্মে জামিলকে ডাক দিয়ে বলছে, উম্মে জামিল এত বড় পাগল যে তুমি নেতা হইয়া কইছো, এই ল সবাই পাগলটা দেখে গিয়া। দেখবেন যখন বাংলাদেশে আজহারি বিরোধিতা করা শুরু করছে মানুষ, তখন মানুষ কয় কি রে সবাই খেলে আজহারি বিরুদ্ধে বিরুদ্ধে, এই কি একটা শুরু হয়েছে, ল যায় আজহারি দেখে, যদি কোন ঠিক কিনা জোরে কন। তো এখন মনে করেন তাহেরি সাহেব যদি যাও, তাহেরি সাহেব যেরকমই হোক, তাহেরি সাহেব একবারে হ্যার নামে ডিজে মিজে বানায় উল্টে আলাইছে, এখন এই তাহেরি সাহেব যে না মানুষ কিন্তু আরো বেশি, জোরে কোন ঠিক কিনা। কমবো কি এই লোকটার বিরোধিতা করে, লোকটা দেখে জোরে কোন ঠিক কিনা। তাইলে সবাই গেল আমার নবীকে দেখার জন্য, নবীকে দেখার জন্য গেছে, যখন গেছে গিয়ে দেখে আমার নবীর চেহারা এত সুন্দর, আমার নবীর চেহারার সুন্দরের কারণে গোটা কাবা শরীফের দেওয়ালগুলো আলোকিত হয়ে গেছে। পড়ি সুবহানাল্লাহ। আমার নবী সুন্দর কম ছিল না বেশি ছিল? জোরে কোন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এই পৃথিবীতে যেদিন আগমন করলেন, আল্লাহর নবী বিশ্বনবীর মায়ের নাম ছিল আমেনা। আমেনা ডাক দিয়া বলেন, ও আমার শ্বশুর আব্বাজান, ও আব্দুল মুত্তালিব, শুনেন এত সুন্দর সন্তান আমার গর্ভে থেকে হয়েছে, এত সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলেন, আমেনা শুনো, যে সন্তান তোমার গর্ভ থেকে হয়েছে ওই সন্তানের কথাই বলি। তুমি তো মক্কা করেছো, মদিনা করেছো, আমার বাড়ি হলো মক্কায়, তোমার বাড়ি হলো মদিনায়। মদিনা থেকে আমার আব্দুল্লাহর সাথে বিয়ে করে তোমাকে মক্কায় এনেছি। আমেনা ওই জায়গা শুধু মক্কার মদিনা ছাড়া তুমি মহিলা মানুষ বেশি জায়গায় যাও না। আমেনা রে, আমি আব্দুল মুত্তালিব একজন ব্যবসায়িক মানুষ, বহু জায়গা ঘুরেছি, মক্কা ঘুরেছি, মদিনা ঘুরেছি, তায়েফ ঘুরেছি, সিরিয়া ঘুরেছি, যত জায়গা আমি আব্দুল মুত্তালিব ঘুরেছি। আমার নাতি মুহাম্মদের মতো আরেকটা সুন্দর আমি সন্তান আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল রে যাও তুমি এবার গিয়া তোমার কথা বলো। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেওয়া, হে আব্দুল মুত্তালিব ভালো করে শোনো, আমি জিবরাইল বহুবার तमाम পৃথিবী ঘুরেছি, যতবার আমি পৃথিবীতে ঘুরেছি ততবার মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো আরেকটা সুন্দর সন্তান আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল রে শোনো, আমি আল্লাহ এবার বলি। আমেনা বলেছে আমেনার কথা, আব্দুল মুত্তালিব বলেছে আব্দুল মুত্তালিবের কথা। আর জিবরাইল তুমি বলেছ তোমার কথা, যারাই বলেছো যাদের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি আল্লাহর একটা নাম হইল খালেক। আল্লাহর একটা নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে
আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হইল খালেক। আমি আল্লাহ এই পৃথিবীতে যত মানুষ তৈরি করেছি আমার নবী বিশ্ব নবীর মতো করে সুন্দর আরেকটা দ্বিতীয় সেকেন্ড কোনো কপি আমি আল্লাহ বানাই নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, ঠিক কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। একটু বলেন না, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, আর জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী এই চেহারা দেখে সব মানুষগুলো আর দেরি করে নেই। আমার নবী তাকে দেখে কোরআন থেকে তেলাওয়াত করে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। ওই জায়গার মধ্যে শুধু মূর্খ লোক ছিল না, কিছু লোক ছিল তারা শিক্ষিত। আমার ওই জায়গার মধ্যে যারা শিক্ষিত লোক ছিল তারা বুঝে ফেলেছে, যারা আমাদেরকে বলেছে মন্ত্র মন্ত্র, না এটা কোন মন্ত্র হতে পারে না, এটা মুহাম্মাদের বানানো কোন গ্রন্থ নয়, এটা আসলে আল্লাহর কোরআন। কোরআন শরীফের মধ্যে একটা মিল আছে না নাই? জোরে কোন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। কোরআন শরীফে একটা মিল আছে না নাই? আর জোরে কোন মিল আছে না নাই? দেখেন তাকে সূরা রহমানের দিকে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। একটা মিল আছে না নাই? ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। খালি ওয়া শেষে মিল আছে না নাই? ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। মিল আছে না নাই? আমার কাফের বেঈমানের চিন্তা করে এত সুন্দর তেলাওয়াত মুহাম্মদ জিন্দেগিতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন জীবনে আমার আল্লাহ ছাড়া কারো কাছ থেকে কোনোদিন শিখেছে নাকি? আমার নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উস্তাদকে। আমার আল্লাহ নবীর এই তেলাওয়াতগুলো শুনে মানুষগুলা বলে এটা কোনো তন্ত্র মন্ত্র হতে পারে না, এটা নিশ্চয়ই আল্লাহর কোরআন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আর দেরি করতে চাই না, আর দেরি করতে চাই না, আমাদেরকে পড়া দেন না লা ইলাহা, আর লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু। আমার নবী কালিমা পড়ায় দিলেন। এই যেই মানুষগুলোর কাছে বিরোধিতা করলো সবাই মুসলমান হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। যখন এই উম্মে জামিলের বিরুদ্ধে যখন আয়াত নাজিল হইল, তখন আয়াতের শানে নজুল বলেই শেষ করবো বলি ইনশাআল্লাহ। কেন আয়াতটা নাজিল হলো তাফসীর করার সময় কম, আয়াতের শানে নজুল বলে শেষ করবো। আমার ভাইরা, এবার উম্মে জামিল যখন দেখলো আমার বিরুদ্ধে আয়াত, আবু লাহাব দেখলো আমিও আমার বিরুদ্ধে কোরআনের আয়াত, দুইটা ছেলে, কয়টা ছেলে? একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। এই দুইজনের কাছে আল্লাহর নবী নবুয়তি পাওয়ার আগে দুই ছেলের কাছে আল্লাহর নবী দুই মেয়ে বিয়ে দিয়েছিল। আল্লাহর নবী দুই মেয়ে এই উতবা আর উতাইবার সাথে বিয়ে দিয়েছিল আল্লাহর নবীর নবী হওয়ার আগে, মানে নবুয়ত পাওয়ার আগে। এমন সময় আবু লাহাব বলতেছে, তোর মায়ের বিরুদ্ধে কথা বলতেছে, যা মুহাম্মদকে গিয়ে বলবি আমার ঘরে, তোদের দুইজনের ঘরে এই তার মেয়ে থাকতে পারবে না, তার মেয়েকে তালাক। জোরে কই নাউজুবিল্লাহ। আর মুহাম্মদকে গিয়ে বলবে তোমার আল্লাহ তাআলা আমরা মাইনা। জোরে কোন নাউজুবিল্লাহ। যেমন বোঝা যায় চাটা। জোরে কোন ঠিক কিনা? তো জোরে কোন। কত বড় অবাজ্ঞা, কত বড় নিমুখ হারাম। নিমুখ হারাম কারে কয়? আমার ভাইরা, এমন সময় উতবা আর উতাইবা, যেমন বাপ এমন ছেলে। আমার ভাইরা কষ্ট হচ্ছে? যেমন বাপ তেমন ছেলে বলতেছে, যদি আমার কথা না মেনে মুহাম্মদকে যদি গিয়া না বলতে পারো, মুহাম্মদের ছেলেকে তালাক যদি মেয়েকে তালাক যদি না দিতে পারো, তাহলে তোমরা তো জানোই আমি কেমন, আমার সম্পদ একটু তোমরা পাইবা না। যেমন বাপ এমন ছেলে এও আল্লাহর নবীর বিরোধিতা করার জন্য চলে গেল। জোরে কোন নাউজুবিল্লাহ। কিন্তু এমন নজির অভাব নাই যে আল্লাহর নবীর জন্য ঘর বাড়ি সাহাবীরা ছেড়ে দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? আর তো জোরে কোন ঠিক কিনা? গভীর রজনীতে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন হুজরা থেকে যখন বের হবে, শীতের মধ্যে কনকনে শীত, এমন সময় হুজরা থেকে যখন বের হয়েছে, এমন সময় দেখে একজন লোক, একজন সাহাবী দাঁড়ায় আছে। এমন ভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে না, বাঁকা হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কে গো তুমি? এত রাতে কনকনে শীতের মধ্যে তুমি আমাকে সালাম দিলা। এবার লোকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কেন সালাম দিয়েছি? আমাকে বুঝি চিনতে পারেন নাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তুমি কে বলো না? এবার লোকটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম ওই সাহাবী, কিছুদিন আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনি, আমার নামটা ছিল আব্দুল উজ্জা, আমার এই নামটা পরিবর্তন করে আপনি রেখেছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। কোন আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আমিন এই আব্দুল উজ্জাকে যখন হেদায়েত দান করেন, আব্দুল উজ্জা নবীর দরবারের সামনে দাঁড়ায় রইল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, তোমাকে চিনতে পেরেছি, তবে এই কনকনে শীতের মধ্যে গভীর রজনীতে তুমি কেন দাঁড়ায় আছো? এবার ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি কেন দাঁড়ায় আছি জানেননি? আমার বাড়ি থেকে আমি বের হয়ে এসেছি, তবে আমি এই জায়গার মধ্যে এতক্ষণ কেন দাঁড়ায় আছি? আমি আপনাকে দেখার জন্যে, আমি আপনার সুন্দর চেহারা মোবারক এক নজর যদি দেখতে পারি, আমার সব কষ্ট দূর হয়ে যাবে। এই জন্য আমি দাঁড়াচ্ছি। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ, তুমি এই জায়গার মধ্যে এত গভীর রাতে কেন আসলা? আব্দুল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। মা আগে বিদায় হয়েছে, বাবা পরবর্তীতে একটা বিয়ে করেছে। এই বিয়ে করার পরে বাবাও মারা গেল। একটা সৎ মা, এই সৎ মা তাকে আর ঘরে রাখতে চায় না। আমার
এবার এই সৎমা আব্দুল্লাহকে দিয়ে দিল তার চাচার কাছে। চাচা এবার পালে, চাচাও লাভ মানাত তার ওই হিন্দু ধর্মের পূজা দেয়, এই আব্দুল্লাহ পূজা দেয়। কিন্তু হঠাৎ কইরা একদিন খানা খাইতে বসছে, কিন্তু দেখা যান আব্দুল্লাহর চাচা খানা খায়, কিন্তু আব্দুল্লাহ শুধু খানা না রে। এবার চাচা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ আমি তো খানা খাই, তুমি কেন খানা নাড়ো, কোনো কথা বলো না? আব্দুল্লাহ একদম বলে, চাচা গো বলো না দেখি আব্দুল্লাহর সন্তান হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন? এবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর চাচা লাফ দিয়ে দাঁড়ায় গেল, খাবার থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ মুহাম্মদের মতো সুন্দর সন্তান, মুহাম্মদের মতো আল আমিন, মুহাম্মদের মতো ভালো সন্তান এই জমিনে আমরা কোনোদিন দেখি নাই। এমন সময় আব্দুল্লাহ নবীকে ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চাচাকে আমি বললাম, চাচা গো আমি মুহাম্মদের দরবারে চলে যেতে চাই। আমার চাচা বলল, যদি মুহাম্মদের দরবারে চলে যেতে চাও তাহলে কাপড় চোপড় আমার সম্পদ সব দিয়ে দাও। এমন সময় আমি চিন্তা করলাম, কাপড় চোপড় সব দিয়ে দিলাম, আমি জায়গা গাড়ি বাড়ি সব দিয়ে দিলাম, কিন্তু আমি তাকায় দেখলাম আমার গায়ে একটা চাদর আছে। আমার চাচা আমাকে বলল, আব্দুল্লাহ তোর চাদরটা আমার দিয়ে দে, আমার টাকার চাদর নিয়ে তুই মুহাম্মদের দরবারে যেতে পারবি না। ওই চাদরটা আমি আমার চাচাকে খুলে দিলাম, আমার পরনে একটা লুঙ্গি, আমি আমার চাচার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসব। কিন্তু আমার চাচা ডাক দেয়া বলতেছে, ভাতিজা এই চাদর দিলে হবে না, চাদর দিলে হবে না, পর যে লুঙ্গিটা আছে লুঙ্গিটাও দিয়া দে। আমি এমন সময় আমি চিন্তা করলাম, আজকে যদি দুনিয়ার মধ্যে লুঙ্গি পরে যদি আমার নবীর দরবারে যেতে না পারি, কিয়ামতের ময়দানে সব মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে, ওই দিন আমি আল্লাহর দরবারে মুখ দেখাতে পারবো না। আমার তো দেখে আমি বললাম, নে আমার চাদর, আমার জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব দিয়ে দিলাম, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার আমি ছাড়তে পারি না। এমন সময় আমার লুঙ্গিটাও খুলে চাচাকে দিয়ে দিলাম, আমার লুঙ্গিটাও আমার চাচা আমাকে পরতে দিল না। আমি লুঙ্গিটা দেওয়ার পরে আমার সমস্ত শরীর শীতের দিন কাঁপতেছে আর উলঙ্গ হয়ে রইলাম। সব মানুষগুলা আমার থুতু দেয় আর আমার দিকে তাকায় বলে, আব্দুল্লাহ মুহাম্মদের কারণে বুঝে আজকে তুই এত অপমানিত হয়ে গেলি। আব্দুল্লাহ এই লুঙ্গিটা খুলে দিলি, তারপরে মুহাম্মদের দরবারে যাবি, বুঝি না তুই মুহাম্মদের দরবারে কি পাইলি। কিন্তু আব্দুল্লাহ এখন উলঙ্গ। আব্দুল্লাহ চিন্তা করে, এই লুঙ্গি আমি খুলিয়া রাস্তা দিয়ে কিভাবে যাইব। কিন্তু সৎ মায়ের কাছে ডাক দেয়া বলে, ও মা, আপনার কাছ থেকে আমি একটু চাদর চাইবো, আমার দেবেননি। সৎ মা এবার দরওয়াজা খুলে দেখে যুবক ছেলেটা উলঙ্গ হয়ে গেছে। এ বন্ধু, তুমিও তো 18 বছরের একটা যুবক, তুমিও তো একটা 20 বছরের যুবক, তোমার যদি কেউ উলঙ্গ করে রাস্তার মধ্যে ছাইরা দেয় তোমার কেমন লাগবে? আমার ভাইরা, কিন্তু আব্দুল্লাহ চিন্তা করে নাই। আব্দুল্লাহ চিন্তা করেছে, আমার জীবন চলে যাবে, আমার গোষ্ঠী চলে যাবে, পিতা মাতা হারাইতে পারি, আমি সর্বহারা হতে পারি, আমি ইসলাম কোনোদিন ছাড়তে পারি না। আমার ভাইরা, এমন সময় আব্দুল্লাহ তার মায়ের কাছে যখন গেল, সৎ মা তার উলঙ্গ অবস্থায় দেখে অবাক হয়ে গেল, শরমে ওদিকে মুখ ঘুরায় নেয়, আর ডাক দেয়া বলে, আব্দুল্লাহ রে তোর এই অবস্থা কেন বল না। আব্দুল্লাহ ডাক দেয়া বলে, ও মা, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার মা নাই, আমার বাবা নাই, আমার মা নাই, এই জন্য আজকে আমার চাচা আজকে আমার ঘরে থাকতে দিল না। আমি নবীর দরবারে যাব, আজকে আমার কাছ থেকে লুঙ্গিটাও খুলে নিল, আমাকে লুঙ্গিটাও দিল না। কত নিমুখ হারাম চাচা আমার। এমন
এমন সময় ডাক দেয়া বলে, মা গো তুমি কি আমারে পারবা একটু টুকরা কাপড় আমার দিতা, আমি শুধু লজ্জাস্থান ডাকবো, আর কিছু দরকার নাই। এমন সময় মা গিয়া দেখে ঘরের মধ্যে ওই রকম তো কোনো লুঙ্গি নাই। অনেক আগেই তো বাবা মারা গেছে, বাবার লুঙ্গিটা থাকলে লুঙ্গিটা দিয়ে দিতাম, কিন্তু কি দ্বারা এই শরীরটা রাখবে। গিয়া দেখে একটা পাতলা চাদর দেখা যায়, এখান দিয়া পড়তে গেলে বাম সাইড দিয়া পড়ে যায়, আবার ডাইন সাইড দিয়ে ধরতে গেলে বাম সাইড দিয়ে পড়ে যায়। এমন একটা অবস্থা আল্লাহর নবীর কাছে ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই যাও একটা অবস্থা, কিন্তু আমি এই অবস্থাকে আমি ভয়ানক মনে করি নাই, আমি এই অবস্থাটাকে গুরুত্ব দেই নাই। আমি শুধু ভেবেছি আমি জান্নাত দরকার, আল্লাহ দরকার, আল্লাহ রাসূল দরকার। আমি দুনিয়ার মধ্যে সব ছেড়ে দিতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের কথা কোনোদিন ফেলে দিতে পারি না। এমন সময় আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ রে, আয় আয় আমার ঘরে আয়, আমার ঘর থেকে এই নেট আমার দুইটা পরনের জামা তোরে দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দুইটা পরনের জামা, আল্লাহ নবী দুইটা পরনের জামার দাম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহ আমার দুইটা পরনের জামা তোর আমি হাদিয়া দিলাম। এবার আব্দুল্লাহ দুইটা কাপড় নিল। আল্লাহ নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ রে, তোর কি মনের কোনো নেক বাসনা আছে নাকি? আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমি আমার কোনো দুনিয়ার আশা নাই, শান্তির কোনো আশা নাই, দুনিয়াতে আমি কোনো গাড়ি বাড়ি চাই না, আমি কোনো কিছুই চাই না, দুনিয়ার সুখ শান্তি আমি চাই না। আমি যে জিনিসটা আপনার কাছে চাই, আপনি শুধু আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রাব্বুল আমিন যেন আমাকে শহীদি মৃত্যু দান করেন। আমি শুনেছি যদি শহীদি মৃত্যু হয় তাহলে নাকি কবরের মধ্যে মুনকার নাকির আসে না, কোনোদিন জাহান্নামে যাবে না, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তির জন্য জান্নাত তার ওয়াজিব করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাহলে যদি তাই হয় আজকে আমাকে আপনি আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করেন। আল্লাহ নবী দোয়া করতে দেরি, কবুল হতে দেরি আছে। আল্লাহ নবী দোয়া করলেন। কিছুদিন পরেই তাবুকের যুদ্ধের মধ্যে গেলেন আব্দুল্লাহ, কিন্তু তাবুকের যুদ্ধ হলো না। তাবুকের যুদ্ধের থেকে যখন ফিরে আসবে রাস্তার মধ্যে আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়, ওই রাস্তার মধ্যে যদি কেউ মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তাকে শহীদি মৃত্যুর মর্যাদা দান করেন। এই কথা অনুযায়ী আব্দুল্লাহ সরাসরি যুদ্ধের মধ্যে শহীদ না হলেও আব্দুল্লাহ কিন্তু রাস্তা যখন আল্লাহ রাস্তায় যেহেতু বের হয়ে গেছে, আব্দুল্লাহ শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ যখন শহীদ হয়ে গেল, আমার নবী ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, দে আব্দুল্লাহ লাশটারে গোসল করা, কবরের ব্যবস্থা করো, দাফন কাফনের ব্যবস্থা করো। দাফনের কাফনের ব্যবস্থা হয়ে গেল। এবার কবরের মধ্যে আল্লাহর নবী নিজেই কদম রাখলেন। আল্লাহ নবী সাহাবী রাহমাতুল আলামিন দুইটা হাত এমনি করে উঁচা করে ধরে সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, কবরের নিচে আল্লাহর নবী কবরের ভিতরে নামলেন, আর ডাক দেয়া বলতেছেন, দে আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। আল্লাহু আকবার। দে আব্দুল্লাহর লাশটা আমার হাতে দে। আল্লাহ নবী বিশ্ব নবী আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করে, প্রভু আব্দুল্লাহর লাশটা আমার হাতে নিলাম। এই আব্দুল্লাহ কত কষ্ট করেছে, আব্দুল্লাহর প্রতি আমি খুশি হয়ে গেলাম। আল্লাহ গো, আব্দুল্লাহর প্রতি তুমিও খুশি হয়ে যাও। এই কথা শোনার পরে সাহাবীরা কবরের পারে গইরা গইরা কান্দে, আর ডাক দেয়া বলে, আল্লাহ এই লাশটা যদি আব্দুল্লাহর না হইয়া এই লাশটা যদি আমার হইতো, তাহলে আজকে কতই না ভালো হইতো। বিশেষ করে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে মাটির সাথে গড়ার কান্দে, আল্লাহ এই লাশটা যদি আমার হইতো, আজকে যেই জায়গার মধ্যে আব্দুল্লাহ লাশটা আল্লাহর নবী হাতে নিয়ে বলতেছেন, আল্লাহ আমিও খুশি, তুমিও খুশি হয়ে যাও। আজকে যদি আমার এই অবস্থা থাকতো তাহলে কত না আমার ভাগ্যটা ভালো থাকতো। আমার এমন ঘটনা, বহু নজিরবিহীন ঘটনা বলতে বলতে সারা শেষ হয়ে যাবে, কিন্তু ঘটনা শেষ হবে না। কিন্তু আল্লাহ নবীর জন্য অনেক সাহাবী বাড়ি ঘর ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল ইসলাম ইমান ছাড়তে তারা কোনোদিন রাজি হয় নাই, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আবু লাহাবের দুই সন্তান, একজনের নাম হলো উতবা, একজনের নাম উতাইবা, মনে আছে নাকি? উতবা আর উতাইবা দুইজন গিয়া আল্লাহ নবীকে ডাক দেয়া বলতেছেন, মুহাম্মদ তোমার আল্লাহ তাআলা মানি না, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কাপড়টা টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ নবীকে ডাক দেয়া বলছে না, নবী আপনার দুইটা মায়ের তো বিয়ে দিছিল উতবা আর উতাইবার কাছে, বলতেছে আপনার দুই মেয়েকে তালাক দিলাম, জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কাঁদতে আরম্ভ করে, আল্লাহ রাব্বুল কাছে ডাক দেয়া বলেন, প্রভু জীবনে তোমার দিনের জন্য বহু কষ্ট করেছি, কষ্ট করতে করতে কোনো কষ্ট নাই, আমি আমার কষ্টকে কোনো কষ্ট মনে করে না। আমার জামাটা টান দিয়ে ছিঁড়া ফেলাইছে, এটা আমার কোনো কষ্ট লাগে নাই। আমার দুই মেয়েকে তালাক দিয়ে দিয়েছি, এটা আমার কষ্ট লাগে নাই। তবে কষ্ট লেগেছে আমি নবীর সামনে তুমি আল্লাহকে যেহেতু গালি দিয়েছে, এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারি না। আল্লাহ রাব্বুল ডাক দেয়া বলেন, আপনাকে গালি দিয়েছে, আমি আল্লাহ মানুষ বানাইছি। দেখবেন বাবাকে সন্তান, ছোট্ট সন্তান দাঁড়িয়ে ধরে টানে, চুলো ধরে টানে, গালের মধ্যে খামচায়, কিন্তু বাবা কিছু কয় না। কিন্তু তার দাদি দাদা যদি থাকে তাহলে ডাক দেখ, এরকম করস কি লিগা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও নবীজি আমি আল্লাহ মানুষগুলাকে বানাইলাম, মানুষগুলাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমার লাগে না, কিন্তু আমার বন্ধু বিশ্ব নবী আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি আল্লাহ তাকে কোনোদিন ছেড়ে দিব না। আল্লাহ নবী যেমন দোয়া কবুল হয়েছে, বদদোয়া কবুল, যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, আল্লাহ এই উতবার পিছনে তোমার একটা কুকুর সমূহ হইতে একটা কুকুর লাগায় দাও। দেখা গেল ঠিক সিরিয়া থেকে ব্যবসার উদ্দেশ্যে এই উতবা আসতেছে, তো এমন সময় তাকায় দেখে, গভীর রজনী, তাকায় দেখতেছে বাঘ একটা চায় রয়েছে তার দিকে। এখন উতবা বাঘের দিকে দেখে, খালি বাঘ অন্যদিকে মুখ নেয় না, খালি এর দিকে চায় রয়েছে। চিন্তা করলো, মানে এমন একটা অবস্থা যেমন লাগে গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে। এখন যখন দেখতেছে চিন্তা করলো, হাই হাই এই মুহাম্মদের বল তো কবুল হয়ে গেছে রে। কি হইলো? বাঘ দিয়ে আমার দিকে চায় রয়েছে খালি, আর কি ওর দিকে চানা। বাঘ, আপনাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহ নবী তো কুকুরের কথা বলছে, যেরকম ঠিক কিনা? কিন্তু এখানে বাঘ কেন দেখা গেল? হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে লেখা আছে। এই আমি আগে একটা কথা বলেছিলাম, কুকুরের একটা অভ্যাস হইলো, একটু আগে বলছি যে এক পা আঙ্গায় প্রস্তাব করে, যেরকম ঠিক কিনা? কুত্তা আর বাঘের মধ্যে একটা মিল আছে, তারা দুজন এক ঠ্যাং আঙ্গায় প্রস্তাব করে, যেরকম ঠিক কিনা? না দেখলে তুমি কুত্তা তো দেখছেন, বাঘ দেখছেন না, এবার দেখেন। তো এই যে মুতা একবারে সব মিলে, কিন্তু মুতাই মিল আছে, যেরকম ঠিক কিনা? আল্লাহ নবী যে কুত্তা কইছে, কুত্তাতে বাঘই বুঝাইছে, এটা একটা মিল আছে। এখন এই বাঘ যখন চায় রয়েছে এমনি, এখন তাকায় দেখে, হাই হাই আমার তো খবর আছে, মনে হয় মুহাম্মদের বদদোয়া কবুল হয়ে গেছে। এখন সবাই বলতেছে, হ্যাঁ উতবা সাহেব আপনি কোনো চিন্তা করবেন না, আমরা থাকতে আপনার আবার বাঘ ধরে নাকি? খেজুরের বস্তা আর গমের বস্তা রাখলো এক জায়গায়,
এবার সবাই নিচে ঘুমাইছে, বাঘ তো বাঘের নিয়ে মিলে আগে যারা পায় তারাই ধরে। এখন এই বাঘ তো ওই বাঘ না, এই বাঘ তো হইলো আল্লাহর নবীর বদ্ধ দেওয়ার বাঘ। এখন আপনি এই বস্তাগুলোর উপরে ঘুমান, আমরা নিচে ঘুমাই, বাঘ আসলে আমাদেরকে আগে ধরবে। কত লোক কেমন ঘটনা আছে, নেতার সামনে গুলি লেখা রয়েছে, নেতা নাই, জোরে কোন ঠিক কিনা? এমন লোক নাই, এমন ঘটনা নাই আছে। এখন যখন দেখছে এই যে একটা অবস্থা, তখন সে ঘুমাইলো। সবাই ব্যবসা কাজ করলে দেখবেন প্রচুর ঘুম ধরে, সবাই ব্যবসার কাজ টাজ কইরা নাক টানা শুরু করছে আর কি। বাঘে আমারও যাওয়ার সময় হয়েছে। বাঘে যখন গেছে গিয়া গ্রান শুনে আল্লাহ যাওয়ার আগে তোর নাকে মধ্যে গ্রানটা ফিট করে দিয়েছে, যারে সবাই ধরবি না, যারে গ্রানে গ্রানে মিল পাবি তারা ধরবি। গিয়া গ্রান নাই কিন্তু মিল নাই, আমার আসামি কই, যারে খুঁজি এটা কই। এখন উফরে বাঘে কয় একজন লোক দেখে উফরে এক লাফ দিয়ে উঠছে, উপরেটা দেখে নাক দাটন টান দিছে, আসামি পাইছি, মিল্লা গেছে, গ্রানে গ্রানে মিলছে, একবারে দৌড়ছে বলা হইরা, একবারে খতম করে দিছে, উৎবাই ভাবে মারা গেছে। এরপরে উৎবারে নিচাই না বাগার মতো, মাছের বাগার মতো করে হাত এক জায়গায়, পা এক জায়গায়, পেট এক জায়গায় খাইছে না, যাতে করে সকালে উঠলে সবাই দেখবে উৎবার এই অবস্থা, তখন কইব হাই হাই এমন মায়ের লোকেরা সবাই কাঁদবে, কাফের বেঈমানরা নবীর দুশমনেরা কাঁদবে, কষ্ট পাবে। আমি বাঘ তখন বলবো নবীর দুশমনেরা এবার বুঝ নবীর সাথে বেয়াদবি করার কি অবস্থা। সকালবেলা হয়ে গেছে, হ্যাঁ আবুল আহাব তার সবাই এসে হে উৎবারী অবস্থা কেন? হাই হাই কোনো কাজে আসে নাই। বাঘ পাহাড়ের উপর থেকে খুশি হাসে আর চেঁচা দেখে, হ্যাঁ কাম তো আমি করছি, যেরকম ঠিক কিনা? এই যখন উৎবা ধ্বংস হইল, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই তাফসিরে মাযহারিতে এই কথাটা এইভাবে লিখে দিয়েছেন। তখনই আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ ধ্বংস হোক কারণ মানুষ বড় অকৃতজ্ঞ, যেরকম ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ তোমরা যে এত অকৃতজ্ঞ, তোমাদেরকে আমি কি দিয়ে বানাইলাম? হুজুর আগে আমার আলোচনা করার আগে আলোচনা করেছেন, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। আমার ভাইরা, নাপাক পানি থেকে আমাদেরকে আল্লাহ বানাইলেন। আজকে থেকে আমরা আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই আল্লাহর ইবাদত করব আমরা। সবাই হাত তুলবেন না, সবাই হাত তুলে মুনাফিক হয়ে যেতে পারেন। এই জন্য যারা যারা রাজি আছেন দাড়ি কালকে কাটবেন না, বেপর্দায় চলবেন না ইনশাল্লাহ। পর্দা তো কষ্ট হয়ে যায়, তবে দাড়ি কাটবেন না। এরকম কেটা কেটা আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান, আগামীকাল থেকে দাড়ি কাটবো না বলি ইনশাআল্লাহ। সবাই হাত উঠাইছে না, তাহলে আমরা কাটবেন, তাহলে ঠিক আছে, কবরে গেল বুঝবেন ঠেলা। আল্লাহ পাক সকলকে কবুল করুন, বলুন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। দোয়া হয়ে যাবে, আমরা একটু দুরূদ ইব্রাহিম পড়ি।